ওকে, সো আজকে আমরা ক্রুড অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব। সো ক্রুড অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করার আগে ক্রুডের আসলে যে ফুল মিনিংসটা সেটা যদি আমরা দেখি, এটা হচ্ছে কি ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। অর্থাৎ এই চারটা ফিচার নিয়ে আসলে ক্রুড ফিচারটা ডেভেলপ করা হয় আর কি। যাই হোক, আমরা ফার্স্টে একটা ক্রুড অ্যাপ্লিকেশন দেখি, সেটার মতো করে আমরা আমাদের যে ক্রুড অ্যাপ্লিকেশন সেটা ডেভেলপ করব। সো আমাদের কোড অ্যাপ্লিকেশনটাতে যদি আমরা আসি, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা নেটবার আছে এবং অল ইউজার দেখার জন্য একটা অপশন আছে। সো অ্যাড ইউজারে গেলে আমরা এখান থেকে, যেমন আমি যদি এখানে বলি ইউজার 8 এবং ইমেল আইডি যদি এখানে দেই, এখানে হচ্ছে ইউজার 8 অথবা এক্সাম্পল 8@gmail.com, এবং এই যে ডেসক্রিপশনের যে ডাটা আছে, টেক্সট বক্সটা আছে, সেটাতে যদি আমরা একটু খেয়াল করি, এখানে কিন্তু এই যে এটা একটু ডিফারেন্ট দেখাচ্ছে। এই টেক্সট বক্সটা নর্মাল টেক্সট এরিয়া যেমন হয় সেটার মতো না। তো এই ধরনের এই যে টেক্সট এডিটর সহ টেক্সট বক্স গুলাকে আমরা আসলে বিভিন্ন প্লাগইন বা বিভিন্ন প্যাকেজ ইউজ করে নিয়ে আসতে পারি। এখানে আমরা যেটা ইউজ করেছি এটাকে বলা হচ্ছে কি সামার নোট। তো সামার নোট একটা প্লাগইন ইউজ করে আমরা বেসিক্যালি এই জিনিসটা এখানে নিয়ে এসেছি। তো এটা আমরা দেখবো কিভাবে সামার নোট ইউজ করতে হয়। যেমন এখন যদি আমরা এখানে আহ, একটা লিস্ট তৈরি করতে চাই, সাপোজ আমরা এখানে বললাম এইচটিএমএল, তারপর আমরা এখানে বললাম সিএসএস, তারপর এখানে আমরা বললাম হচ্ছে কি সাপোজ জেএস, এবং এই জায়গায় এসে আমরা এই যে এক্সপেরিয়েন্সের যে অপশনটা আছে সেটাতে আমরা চাইলে এখন এখানেও কিন্তু আমরা চাইলে লিস্ট তৈরি করতে পারি। তো এখানে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট যে কোনোটা আসলে তৈরি করা যাবে। যেমন আমরা এখানে বলছি ওয়েব ওয়েব ডেভেলপার, এরপর আমরা সাপোজ এখানে বলছি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এবং এখানে প্রজেক্টে এসে আমরা কিছু টেক্সট এখান থেকে দিয়ে দিতে পারি। সাপোজ হচ্ছে কি এখানে আমরা সিম্পলি লিখে দিচ্ছি সাম রেলেভেন্ট প্রজেক্ট, রেলেভেন্ট প্রজেক্ট। তো সাম রিলেভেন্ট প্রজেক্ট, সাপোজ এখানে আমরা দিয়ে দিলাম প্রজেক্ট, এবং এই টেক্সটটাকে একটু আমরা বোল্ড করে দিই। এবং এই জায়গায় আমরা একটা প্রোফাইল পিকচার বা প্রোফাইল আপলোড করার জন্য একটা ফাইল রেখেছি। এখান থেকে সাপোজ আমরা যে কোনো একটা ইমেজ যদি আপলোড করে দিই, সাপোজ এই ইমেজটা। তো এবার আমরা যদি অ্যাড ইউজার দেই এবং অ্যাড ইউজার আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এখানে একটা সার্চ বার আছে, এবং এখানে ফিচার গুলা যদি আমরা একটু দেখি, বেসিক্যালি হচ্ছে এখানে আমরা এই যে একটা ইমেজ দেখতে পাচ্ছি, আর একটা হচ্ছে কি ইউজারের নেম, ইমেল আইডি দেখতে পাচ্ছি, এবং নিচে কিন্তু আমাদের একটা পেজিনেশন কিন্তু অ্যাড করা হয়েছে। একটা পেজে আমরা 5 জন করে ইউজার দেখতে পাচ্ছি, এবং হচ্ছে আমরা যখন টুতে ক্লিক করতেছি বাকি ইউজার গুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এবং ওয়ানে ক্লিক করলে আবার আগের অবস্থায় সে আমাদেরকে নিয়ে আসতেছে। এবং এখান থেকে কিন্তু আমরা সার্চও করতে পারবো, যেমন আমরা রিয়েল টাইম সার্চ করতে পারি। এখানে জাস্ট সাপোজ টেস্ট দিলে অথবা টেস্ট ইউজার নামে যে আছে শুধুমাত্র ওটাকে তুলে নিয়ে আসছে। ঠিক আছে, এই জিনিসটা আমরা অ্যাজেক্স দিয়ে করেছি। এখন এই বিষয়টা আমরা একটু পরে দেখবো, বা এই ফিচারটা আমরা হয়তো লাস্টের দিকেই দেখবো, কারণ আমরা এখন অ্যাজেক্স নিয়ে আলোচনা করি না। আমরা যখন অ্যাজেক্স নিয়ে আলোচনা করবো তখন হচ্ছে আমরা এই ফিচারটা ডেভেলপ করব। এর বাইরে যদি আমরা এখানে ফিচার হিসেবে দেখি, যেমন আমরা যদি ভিউতে যাই, এই যে আমাদের এখানে হচ্ছে কি এই যে প্রত্যেকটা ইউজারের জন্য একটা প্রোফাইল দেখাচ্ছে আমাদের এখানে, এবং এখানে নিচে একটি কিন্তু আমরা ট্যাব দেখতে পাচ্ছি যে ডেসক্রিপশন, তারপর হচ্ছে এক্সপেরিয়েন্স, প্রজেক্ট, যেটাতে ক্লিক করতেছি সেটার জিনিসপত্রগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে একটা কমপ্লিট ফুলি ফিচার বা ফাংশনাল কোড অ্যাপ্লিকেশন আমরা বলতে পারি আর কি। এর বাইরেও এখানে আরো ইমপ্রুভমেন্ট করার আরো অনেক জিনিসপত্র আছে, সেগুলো আমরা আলোচনা করব। এবং আপাতত আমরা এই যে এখানে যে কোডটা আমরা দেখতে পাচ্ছি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো এটাতে এই যে সরাসরি কোডে যাওয়ার আগে আমাদের একটু যদি এটা স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করি, বেসিক্যালি হচ্ছে আমরা যখন ক্রিয়েট ফিচারটা ডেভেলপ করব, প্রথমত আমাদের যে কাজটা করতে হয় ক্রিয়েট ফিচারটা ডেভেলপ করার সময়, ক্রিয়েট ফিচারটা ডেভেলপ করার সময় আমাদের প্রথমে যে কাজটা করতে হয়, যেমন আমরা একটা ফর্ম তৈরি করি, এবং ফর্ম থেকে আমরা কি করি, ওই ফর্মটাকে ভ্যালিডেট করার জন্য একটা কন্ট্রোলারের কাছে বা একটা ভ্যালিডেশন ফাইলের কাছে আমরা পাঠাই, এবং সেটা যদি ভ্যালিডেট হয়ে যায় আমরা কি করি, ফাইনালি ডাটাবেসে ডাটাটা স্টোর করি। এবং রিডের ক্ষেত্রে কি করলাম আমরা, ওই যে যখন আমরা ভিউ করতেছি তখন বেসিক্যালি হচ্ছে আমরা একটু ভিউ
কন্ট্রোলারের কাছে পাঠাই, এবং সে কি করে তখন হচ্ছে কি ভিউ কন্ট্রোলারটা আসলে যে কাজটা করে তখন হচ্ছে আমাদের জন্য সে ওই যে যেটার উপর আসলে আমরা ক্লিক করেছি আইডির উপর বেস করে এই ডাটাগুলো তুলে নিয়ে আসে, এবং সেই অনুযায়ী প্রোফাইলে আমাদেরকে ডাটাগুলো কিন্তু ফেচ করে সে দেখাচ্ছিল। এবং আপডেটটা কিন্তু আমরা এখানে চাইলে আমরা যেমন আপডেটও করতে পারি। আমরা যদি এই যে এডিটে ক্লিক করি, সাপোজ হচ্ছে আমরা এডিটে ক্লিক করলে এখান থেকে চাইলে আমরা কিছু জিনিসপত্র রিমুভ করে দিলাম সাপোজ। সো এখান থেকে এডিট ক্লিক করলে আমরা চাইলে এই যে এই জায়গা থেকে এডিট করতে পারি, অথবা ইউজার ট্রিকে আমরা আহ, আহ, একদম একটা নিউ নেম দিতে পারি, সাপোজ নিউ ইউজার, অথবা আমরা এখানে বলতে পারি আহ, এখানে যেমন আমরা বলতে পারি হচ্ছে কি যে কোনো একটা আসলে নাম দেওয়া যেতে পারে, যেমন হচ্ছে কি জেএস লার্নার, অথবা আমরা পিএইচপি লার্নার, ঠিক আছে, এরকম একটা নাম দিচ্ছি পিএইচপি লার্নার। সো এরকম নাম দিয়ে আমরা এটাকে আপডেট করে দিচ্ছি। এই যে পিএইচপি লার্নার, এটা কিন্তু আপডেট হয়ে গেল। সো আপডেটটা কিভাবে কাজ করলো তাহলে? এখানে আপডেটটা বেসিক্যালি এই যে আমাদের আপডেট ইউজার একটি কন্ট্রোলারের কাছে যাবে, সেখান থেকে সে ডাটাকে ফার্স্টে ভ্যালিডেট করবে, তারপর সে কি করবে এই যে ডাটাগুলাকে আমরা যে ডাটাগুলো সেন্ড করতেছি সেগুলাকে সে ডাটাবেজে আপডেট করে দিয়ে আমাদেরকে হচ্ছে অল ইউজারে আবার রিডাইরেক্ট করে দিবে। এবং ডিলেট ইউজারটাও কাজ করবে কিভাবে? আমাদের হচ্ছে কি প্রথমত সে একটা ডিলেট ইউজার কন্ট্রোলারের কাছে যাবে, সেখান থেকে সে কুয়েরি গুলা চেক করে তারপর হচ্ছে সে ইউজারটাকে ডিলিট করবে। আচ্ছা, সো এখন আমরা যদি একটু আমাদের যে কোড অ্যাপ্লিকেশন সেটাতে একটু দেখি, এখানে বেসিক্যালি আমরা একটা ইমেজ দেখতে পাচ্ছি, এখানে নেম, ইমেল, ডেসক্রিপশন অনেক কিছু আসলে যখনই আমরা ভিউতে যাই, ইমেজ, তারপর হচ্ছে নেম, ইমেল, তারপর হচ্ছে এখানে ডেসক্রিপশন, এক্সপেরিয়েন্স, প্রজেক্ট অনেক কিছু আমরা আসলে দেখতে পাচ্ছি। সো এই যে এটার যে ডাটাগুলো আছে সেগুলোর জন্য প্রথমত আমাদের একটু প্ল্যানিং করে ডাটাবেসটা প্রথমে ডিজাইন করে নিতে হবে। সো ডাটাবেসটাকে আমরা যদি একটু সাজাই, বেসিক্যালি হচ্ছে কি আমরা কোডের জন্য যে ডাটাবেসটা যদি ডিজাইন করি, প্রথমত হচ্ছে আমরা সাপোজ এরকম একটা নাম দিতে পারি, কোড ডিবি বা ডাটাবেস, যে কোনো একটা আসলে নাম দেওয়া যেতে পারে, এটা একটা ডাটাবেসের নাম আমরা দিই। তারপর এখানের মধ্যে আমাদের বেশ কিছু ট্যাবল থাকবে ডাটাবেসের মধ্যে, যেহেতু আমরা মাইস্কুয়েল নিয়ে কাজ করতেছি, এটা যেহেতু একটা রিলেশনাল ডাটাবেসে নর্মালি আমরা দেখি হচ্ছে ট্যাবল আকারে ডাটাগুলো থাকে। সো এখানে আমরা কোডের ভিতরে বেসিক্যালি প্রথমত একটা ট্যাবল মানে কয়েকটা আসলে ট্যাবল থাকে, যে আমাদের যদি ডাটা বেশি হয় সেক্ষেত্রে ডিফারেন্ট ডিফারেন্ট ট্যাবল থাকতে পারে। সো কোডের ক্ষেত্রে আপাতত আমরা এখানে একটা ট্যাবল নিব, আর সেই ট্যাবলটার নাম দিলাম আমরা ইউজার সাপোজ। এবং ইউজারে কি কি কলাম আসলে আমাদের থাকতে পারে, কয়টা কলাম থাকতে পারে, বেসিক্যালি এখানে আমরা 8টা কলাম দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো কি কি কলাম থাকতে পারে? প্রথমত হচ্ছে আমরা আইডিটা স্টোর করব, সেকেন্ডলি আমরা নেমটা স্টোর করব, থার্ডলি হচ্ছে আমরা ইমেলটা স্টোর করব, এরপর আমরা ডেসক্রিপশন, এক্সপেরিয়েন্স, প্রজেক্ট, এরপর ইমেজ যে আমরা আপলোড করতেছি সেই ইমেজের নেমটা আমরা আপলোড করব, তারপর হচ্ছে আমরা ইউআরএলটা আপলোড করব, যাতে করে আমরা পরবর্তীতে ইমেজটাকে অন্য একটা পেজে শো করতে পারি, অর্থাৎ অল ইউজার পেজে আমরা সেটাকে শো করতে পারি। সো এই হলো আমাদের প্রজেক্টের একটা ওভারভিউ, যে কোড অ্যাপ্লিকেশন কিভাবে কাজ করবে। সো প্রথমত আমরা একটা ফিচার বিল্ড করব, সেটা হচ্ছে কি ক্রিয়েট। এখন ক্রিয়েট ফিচারটা বিল্ড করার জন্য আমাদের যদি আমরা একটু এইটার দিকে আসি, এই যে এখানে প্রথমত আমাদের একটা নেটবার লাগবে, যেটা আসলে বুটস্ট্র্যাপ থেকে আসতেছে, এবং এখানে একটা আমরা কার্ড দেখতে পাচ্ছি, এবং আরো কিছু বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি। সো এটার জন্য আমরা প্রথমে কি করলাম, সো এই জায়গা থেকে আমরা হচ্ছে একটা ফাইল তৈরি করছি। সো এই যে htdocs এ চলে যাচ্ছি, জেম থেকে এক্সপ্লোরে গিয়ে আমরা htdocs এ যাব। htdocs থেকে বেসিক্যালি হচ্ছে এই যে আমাদের যে ফাইলটা, সেখানে সাপোজ আমরা একটা ফাইল তৈরি করছি, সাপোজ আমরা এখানে নাম দিচ্ছি এটা ক্রোড। সো সিম্পলি এটাকে আমরা নাম দিচ্ছি ক্রোড আন্ডারস্কোর অ্যাপ। সো অ্যাপ এরকম নাম দিলাম। এরপর এই ফাইলটাকে আমরা একটু ভিএস কোডে ওপেন করব। সো আমরা এটাকে সিম্পলি একটা ভিএস কোডে ওপেন করব। এখন ফাইল ফোল্ডারের স্ট্রাকচার গুলো কিন্তু আমাদের ঠিকঠাক রাখতে হবে। আমাদের যে এখানে কন্ট্রোলার গুলো আসবে সেগুলাকে আমরা একটা ফাইলে রাখবো, আমাদের ইমেজ বা মিডিয়া রিলেটেড যে ফাইলগুলো থাকবে সেগুলো একটা ফাইলে রাখবো, এবং হচ্ছে আমাদের অন্যান্য এই যে যেগুলো ফাইল থাকবে সেগুলো আলাদা ফাইলে রাখবো। তো এইসব জিনিসপত্র আমরা এখানে আলাদা করে রাখতে পারি আর কি। So, প্রথমত আমাদের যে কাজটা করতে হবে, আমরা যে ফাইলটা বা ডিরেক্টরিটা আমরা তৈরি করলাম, সেখানে প্রথমত আমরা একটা ইন্ডেক্স ডট পিএইচপি ফাইল নিচ্ছি। ইন্ডেক্স ডট পিএইচপি। তো এই ফাইলটা আমাদের প্রপারলি রান করছে কিনা সেটা দেখার জন্য আমরা একটু চেক করতে পারি,
তো এই যে পিএইচপি আমরা এখানে শুরু করলাম এবং এখানে আমরা বলছি একো। তো একো করে সে আমাদের হ্যালো ওয়ার্ল্ড বা এই ধরনের একটা টেক্সটকে একো করে আমরা দেখতে চাচ্ছি। সো আমরা যদি এখান থেকে সো অ্যাডমিনে চলে যাই, অ্যাডমিনে গেলে আমাদের হচ্ছে এই যে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং। সো এখানের ভিতরে আমাদের হচ্ছে আমরা এখন কাজ করতেছি ক্রুড অ্যাপ নিয়ে। সো আমরা যখনই ক্রুড অ্যাপে ক্লিক করলাম আমরা এখানে আউটপুট দেখতে পাচ্ছি, তার মানে আমাদের ফাইলটা ঠিকঠাক মতো কাজ করছে। ওকে ফাইন। সো এবার আমরা যে কাজটা করতে পারি এখানে, সো প্রথমত আমরা এখানে একটি ইন্ডেক্স ফাইল নিয়ে আসলাম। সেকেন্ডলি আমাদের এখানে হেডার এবং ফুটার লাগবে। কেন হেডার এবং ফুটার দুইটা ফাইল লাগবে? কারণ হচ্ছে আমরা যদি আমাদের আগের যে কোডটা আছে সেটাতে আসি, এই যে যখন আমি অল ইউজারে ক্লিক করলাম তাও কিন্তু আমাদের এই যে উপরের যে আসলে ন্যাব বার সেটা কিন্তু এই যে অল ইউজারেও কিন্তু দেখাচ্ছে, এবং আমি যদি ভিউতে যাই সেখানেও কিন্তু এটা দেখাচ্ছে, এবং আমি আবার অল ইউজারে গিয়ে আমি যদি এডিটে যাই সেখানেও কিন্তু এই জিনিসটা আসলে দেখাচ্ছে। এবং এখানে আরো একটা মজার ফিচার হচ্ছে আমরা যখন এই ডিলিট বাটনে ক্লিক করব সে কিন্তু আমাদেরকে একটা সুইট অ্যালার্ট দিচ্ছে, এবং আমরা ইয়েস দিলে তখনই সেইটাকে ডিলিট করছে। সো যাই হোক, এবার আমরা যদি একটু চেক করি যে আমাদের এই যে এডিট বাটনে গেলেও এই ন্যাপ বারটা দেখাচ্ছে, তারপর হচ্ছে আমাদের ভিউতে গেলে সেক্ষেত্রেও কিন্তু ন্যাপ বারটা দেখাচ্ছে। তার মানে এই ন্যাপ বারটাকে যদি আমি সব জায়গায় নিয়ে আসতে চাই আমাদের কিন্তু বারবার ন্যাপ বারের কোডটাকে সবগুলা ফাইলে রিপিট করতে হবে। তো এই কাজটা আমরা বারবার যাতে কোডটা রিপিট করতে না হয় সেজন্য আমরা কি করব, এই যে যেগুলো কমন কোড, যেমন হচ্ছে এই ন্যাপ বারটা কিন্তু নিয়ে আসার জন্য যে কোডটা আসলে আমাদের লেখা প্রয়োজন এটা কিন্তু কমন সব জায়গায়। সো এই কমন কোড গুলাকে আমরা একটা আলাদা হেডার ফাইল বা যেগুলো কমন কোড সেগুলাকে হেডার ফাইলে রাখতে পারি, এবং ফুটারে যে কমন কোড গুলা থাকবে সেগুলাকে আলাদা একটা ফুটার ফাইলে রাখতে পারি। সো যেমন আমরা যদি এখানে একটা হেডার ফাইল তৈরি করি, যেমন আমরা এখানে তৈরি করছি হেডার ডট পিএইচপি। ওকে, সো এখানে আমরা সাপোজ একটা ফাইল নিয়ে আসছি HTML, এবং এখানে আমরা বলছি এটা হচ্ছে আমাদের হেডার ফাইল, সো এরকম নাম দিচ্ছি। সো টাইটেলে দিচ্ছি এটা। এরপর আমরা যে কাজটা করব, এই যে হেডার ফাইলে আসলে আমাদের কি কি থাকবে, বেসিক্যালি হচ্ছে হেডার ফাইলে আমাদের এখানে বেশ কিছু জিনিসপত্র থাকতে পারে। যেমন আমাদের হচ্ছে এখানে আমরা হেডার ফাইলে কি কি রাখতে পারি, আমরা সিম্পলি রাখতে পারি হচ্ছে একটা নেভ বার। সো আমরা নেভ বারটাকে ফার্স্ট নিয়ে আসবো। সো নেভ বারটা যেহেতু আমরা বুটস্ট্র্যাপ থেকে ইউজ করতেছি, সো বুটস্ট্র্যাপ থেকে আমাদের কি করতে হবে, এই জায়গায় নেভ বারটাকে এই যে বুটস্ট্র্যাপের সিডিএনটাকে নিয়ে আসতে হবে। সো বুটস্ট্র্যাপের সিডিএনটাকে নিয়ে আসার জন্য আমরা সিম্পলি কি করতে পারি, এখান থেকে সিম্পলি এখানে আমরা সার্চ করতে পারি বুটস্ট্র্যাপ। তো বুটস্ট্র্যাপ সার্চ করে এখান থেকে আমরা জাস্ট হচ্ছে সিম্পলি এটার সিডিএনটা নিয়ে নিব। এই যে একটু নিচের দিকে আসলে এখানে আমরা সিএসএস এর যে বুটস্ট্র্যাপ সিডিএন আছে সেটা নিয়ে নিচ্ছি। তো এখানে আমরা এখানে বলছি বুটস্ট্র্যাপ সিএসএস। তো এটা দিয়ে আমরা হচ্ছে জাস্ট সিম্পলি এখানে এই যে বুটস্ট্র্যাপ সিডিএনটা ইন্টিগ্রেট করে নিলাম আর কি। আচ্ছা, সো এখানে আমরা আমরা যেটা কপি করেছি বুটস্ট্র্যাপ সিডিএন, সো এটা একটু কমেন্ট করে রাখি। সো এই জায়গায় আমরা যেটা আসলে নিয়ে আসতে চাই সেটাই এখানে প্লেস করে দিলাম 3.8। ওকে, এরপরে আমাদের এখানে তাহলে আহ, এই জায়গায় আমাদের হচ্ছে আরেকটা সিডিএন প্রয়োজন, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট বা জেএস সিডিএন। বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্টের যে সিডিএনটা আছে সেটা আমরা নিচের দিকে করবো বডির এখানে। তো এখানে আমরা সিম্পলি বলছি বুটস্ট্র্যাপ জেএস। তো এটা দিয়ে আমরা হচ্ছে সিম্পলি এখানে কমেন্ট করে দিয়ে আর হচ্ছে এটার নিচে আমরা জাভাস্ক্রিপ্টের যে সিডিএনটা সেটা অ্যাড করে দিলাম। ওকে ফাইন, এই হলো আমাদের হেডার, এবং এই হেডারে অ্যাকচুয়ালি আমাদের কি থাকবে, একটা ন্যাব বার থাকবে। সো ন্যাব বার নিয়ে আসার জন্য আমরা কি করতে পারি, এই যে বুটস্ট্র্যাপ থেকে জাস্ট সিম্পলি ন্যাব বার, এই যে ন্যাব বারটা আমরা এখান থেকে ফার্স্ট ন্যাব বার যেটা আছে সেটা আমরা এখান থেকে প্লেস করে দিই। সো আমরা এখানে সিম্পলি বলছি ন্যাব বার। সো ন্যাব বার, এবং হচ্ছে এটারে আমরা একটু কমেন্ট করে দিচ্ছি এখানে। সো ন্যাব বার স্টার্ট, স্টার্ট এই জিনিসটা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, সো এখানে আমাদেরকে আসলে বাই ডিফল্ট কিছু সাজেস্ট করতেছে, এই যে এক্সটেনশন থ্রুতে সেটা এই যে কোপাইলটের থ্রুতে আসলে করতেছে। যাই হোক, আমরা আমাদের মতো করে ইনপুট করবো এখানে। সো আমরা সিম্পলি এখানে ন্যাভবারটাকে প্লেস করলাম এবং কন্ট্রোল অল্টার শিফট এফ দিয়ে আমরা এটাকে একটু ফরম্যাট করে নিলাম। তারপর হচ্ছে ন্যাভবারে যদি আমরা আসি, যেমন হচ্ছে ন্যাভবারের এই ফর্মটা কিন্তু আমাদের প্রয়োজন নাই।
এবং আমরা যদি এখান থেকে একটু দেখি, এই যে ইউএল, এই যে ইউএল ট্যাগটা কিন্তু এটা না, তো এখানে ভিতরে যে ইউএল ট্যাগটা আছে এটা কিন্তু আমাদের প্রয়োজন নাই, তো এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। এবং ভিতরে এই যে এই এলআইটা, আসলে এই এলআই পুরোটাই আসলে আমাদের প্রয়োজন নাই, ড্রপ ডাউনটা সেটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। এবং ডিসেবল যেটা আছে নিচের দিকে সেটাকেও আমরা বাদ দিয়ে দিচ্ছি। আমাদের প্রয়োজন জাস্ট দুইটা, একটা হচ্ছে এই যে এখানে আমরা বলবো অ্যাড ইউজার, আরেকটা হচ্ছে আমরা বলছি এখানে অল ইউজার। সো এই জায়গায় আমরা ক্লিক করে বলছি সিম্পলি অল ইউজার। সো ওকে ফাইন। তো এখানে অল ইউজার বা অল ইউজার্স দিলে মিনিংফুল হয়, যাই হোক। আচ্ছা, সো এবার আমরা এটাকে এম ই অটো না করে, মার্জিন এন্ড অটো না করে আমরা মার্জিন এক্স অটো করবো, যাতে করে এটা ঠিক মাঝখানে চলে আসে। সো এতটুকু করার পরে আমরা যদি একটু এটার আউটপুটটা দেখার চেষ্টা করি, এটা কেমন দেখাচ্ছে। সো এটা করার জন্য আমরা জাস্ট সিম্পলি আমাদের এই যে এটাতে চলে গেলাম, এই যে ফাইলটাতে, মেইন ফাইলটাতে চলে আসলাম, এবং এখানে আমরা বলছি header ডট পিএইচপি। ঠিক আছে, এই যে আমরা কিন্তু এখন ন্যাপবারটা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে ন্যাপবার লেখা আছে, এটা আমরা চাইলে তুলে দিতে পারি, এটা দরকার নাই। ন্যাপবারের পরিবর্তে এখানে আমরা বলছি কোড অ্যাপ্লিকেশন, কোড অ্যাপ্লিকেশন, কোড অ্যাপ্লিকেশন এভাবে আমরা নাম দিয়ে দিলাম। ওকে ফাইন। এই যে আমাদের কোড অ্যাপ্লিকেশন দেখাচ্ছে এখন। একটু টেক্সট আমরা চাইলে ডিফারেন্ট করে দিতে পারি, এখানে সাপোজ ক্লাস ইউজ করছি আমরা। আচ্ছা, ক্লাস যদি এখানে ইউজ করা আছে, এখানে টেক্সটে আমরা বলছি টেক্সট হাইফেন সেকেন্ডারি। সো টেক্সট হাইফেন সেকেন্ডারি আমরা করে দিলাম, তাহলে এই যে এখানে কোড অ্যাপ্লিকেশন দেখাচ্ছে। ওকে ফাইন। এবার আমরা যে কাজটা করব, এই যে হেডারটাকে তাহলে আমাদের এই যে ইন্ডেক্সে লাগবে, তাহলে এখানে আমাদের হেডারটাকে ইনক্লুড করে নিতে হবে। সো আমরা এখানে পিএইচপি এই যে ইনক্লুড করে নিলাম আর কি। আচ্ছা, সো পিএইচপি তো এখানে লেখার প্রয়োজন নাই, অলরেডি আছে পিএইচপি, আমরা জাস্ট হচ্ছে হেডারটাকে এখানে ইনক্লুড করে নিলাম। এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলেও দিতে পারি, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়েও করা যেতে পারে, অথবা সরাসরি ভাবে কিন্তু লেখা যাবে। আচ্ছা, এটা থেকে আমরা ইনক্লুড করে নিলাম। এরপরে এখানে আমাদের তাহলে আর কি কি আসবে, যেমন এখানে আমাদের একটা কন্টেইনার ট্যাগ প্রয়োজন, ঠিক আছে। তো আমরা এখানে বলছি কন্টেইনার, এবং তো কন্টেইনার ভিতরে বেসিক্যালি হচ্ছে আমরা একটা কার্ট নিব। সো কার্ট নেওয়ার জন্য আমরা এখানে সিম্পলি বলতে পারি যে আমরা এখানে, আচ্ছা, তো এখানে আমরা একটা কার্ট, বুটস্ট্র্যাপ কার্ট নিব। সো কার্ট নেওয়ার জন্য আমরা সিম্পলি ডট কার্ট ক্লাসটা ইউজ করতে পারি। এবং এই যে কার্ডের ভিতরে অ্যাকচুয়ালি, আচ্ছা, সো এটা তো আমাদের আসলে এর বাইরে লিখতে হবে, আমরা পিএইচপির ভিতরে লিখছি, সরি, এই যে এটার বাইরে লিখতে হবে ডট কার্ড। সো কার্ডের ভিতরে আমরা কি করতে পারি, কল হাইফেন সাপোজ এমডি হাইফেন 8 আমরা দিচ্ছি, এবং এটা যাতে মাঝখানে থাকে এম এক্স ফটো, এবং এটা যাতে টপ থেকে এমজি সাপোজ হচ্ছে কি 5 অথবা 3 আমরা এখানে দিচ্ছি, অর্থাৎ উপর থেকে যাতে একটু স্পেস পায়। এবং হচ্ছে আমরা এটা যদি ক্রিয়েট করি, তো প্রথমত আমাদের কার্ড হাইফেন একটা হেডার দরকার। সো হেডার, তো কার্ড হেডারের ভিতরে আমরা সিম্পলি বলছি অ্যাড ইউজার, টেক্সট সেন্টার করে অ্যাড ইউজার, এবং হচ্ছে কি টেক্সট হাইফেন এটাতে আমরা বলছি হচ্ছে সেকেন্ডারি, সেকেন্ডারি। এবং এরপরে আমরা যে কাজটা করব, কার্ড বডি নিচ্ছি, একটা কার্ড হাইফেন বডি। তো কার্ড বডির ভিতরে আমরা সিম্পলি একটা এখানে ফর্ম তৈরি করতে পারি আর কি। তো এখানে একটা ডেমো ফর্ম অলরেডি দেখাচ্ছি, কোপাইলটের থ্রু তার সাথে দেখাচ্ছি এটা। যাই হোক, আমরা এটাও নিতে পারি, অথবা আমরা ডিফারেন্টও নিতে পারি আর কি। সো এভাবে নেওয়া যেতে পারে, এভাবে নিলে একটা, এই যে আমরা ট্যাব প্রেস করলে এখানে কোড গুলো চলে আসবে আর কি। সো আমরা যদি একটু রিলোড করি, এটার কি অবস্থা আসলে একটু যদি চেক করি। তো আমরা এখন হেডারের মধ্যে আছি, হেডার থেকে আমরা জাস্ট ইন্ডেক্সে চলে আসলাম, এই হচ্ছে অবস্থা আর কি কার্ড, ঠিক আছে। তো আমরা এইভাবে নিতে পারি আসলে। আহ সো এরপরে আমরা যে কাজটা করতে পারি, এখানে এই যে আমরা ডিপ গুলা নিলাম, ঠিক আছে। সো এখানে আমরা যে কাজটা করতে পারি, আমরা হচ্ছে এই যে এখানে যে ডিপ গুলা আছে আসলে
এই যে একটা একটা ডিভ নেওয়া হয়েছে এখানে, আর কিছুই না আসলে। একটা ডিভের ভিতরে একটা লেভেল এবং হচ্ছে একটা ইনপুট নেওয়া হয়েছে, আর কিছু কোনো কিছুই না। সো এরকম সেম ডিভ আমরা যেমন এইরকম আমরা চাইলে আরো ক্রিয়েট করতে পারি। যেমন হচ্ছে আমরা টেক্সট এরিয়ার জন্য এখন নিব। সো তাইলে বুঝতে পারবেন আপনারা। সো এখানে আমরা আহ, একটা ডিভ নিচ্ছি, সাপোজ ডিভ নিচ্ছি এবং ডিভের ক্লাস সাপোজ আমরা বলছি ক্লাস ইকুয়াল এমবি, মানে মার্জিন বটম 3, এবং এখানে আমরা বলছি এটার ভিতরে আমরা যে কাজটা করবো একটা লেভেল টেক নিব। তো লেভেল টেকটা আমাদের যেমন হচ্ছে লেভেল ফর, সাপোজ হচ্ছে কি আমরা ডেসক্রিপশন, এখানে ফরটা আসলে অত বেশি ইম্পর্টেন্ট না। আহ, যাই হোক, ইউজ করাটা বেটার আর কি। সো আমরা এটাকে যদি বলি হচ্ছে কি ক্লাস ইউজ করি, এখানে ক্লাস ইউজ করতে পারি আমরা, যাতে করে এটা লেভেলটা ঠিকঠাক মতো দেখায়। এটা হচ্ছে কি ফর্ম হাইফেন লেভেল। সো ফর্ম হাইফেন লেভেল, এবং এটার একটা নাম দিচ্ছি আমরা এখানে ডেসক্রিপশন। ডেসক্রিপশন, তো ডেসক্রিপশন আমরা এখানে বলে দিচ্ছি। এবং এই যে ডেসক্রিপশন আমরা লিখলাম, সো এই যে এখানে যে ট্যাগটা সাজেস্ট করতেছে, এটা চাইলে আমরা এখান থেকে খুব সম্ভবত অফ করা যাবে এটা। সো এই জায়গা থেকে আহ, খুব বেশি সমস্যা হলে এটা আমরা এখান থেকে আসলে অফ করতে পারি আর কি, অথবা এক্সটেনশনটা অফ করে দিলেও হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এটা কোন একটা এক্সটেনশন আমাদেরকে আসলে কাজ করতেছে এখানে। আচ্ছা সমস্যা নাই, এটা আমরা তাহলে এরপরে হচ্ছে আমরা এখানে বললাম হচ্ছে ফর্ম লেভেল। এরপর আমরা এখানে একটা টেক্সট এরিয়া নিব। সো সাপোজ আমরা এখানে বলছি একটা টেক্সট এরিয়া। সো টেক্সট এরিয়া, এই যে ট্যাগ নিয়ে নিলাম, এবং এখানে আমরা এটা কিসের জন্য নিচ্ছি, আমরা এটা বলছি আমরা হচ্ছে এটা আমরা নিচ্ছি ডেসক্রিপশনের জন্য। সাপোজ টেক্সট এরিয়া আছে, তাহলে আমাদের কি থাকবে এখানে একটা ডেসক্রিপশন থাকবে। ওকে ফাইন। এবং এখানেও আমরা এটাতে একটা ক্লাস ইউজ করছি, সাপোজ ক্লাস ইউজ করছি আমরা ফর্ম হাইফেন কন্ট্রোল। কন্ট্রোল, ওকে। আচ্ছা, সো এতটুকু যদি আমরা একটু দেখি আউটপুটে মানে কেমন দেখাচ্ছে আসলে। সো আচ্ছা, এই জায়গায় আমরা এটা চাইলে একটু অফ করে রাখতে পারি, একটু বেশি ঝামেলা করতেছে এটা। আচ্ছা, এটা আমাদের হচ্ছে কি বলতেছে, কন্ট্রোল ওয়েদার শোয়িং সাজেশন উইল শিফট। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করতে পারি। আচ্ছা যাই হোক, এটা আসলে এখান থেকে একটা এক্সটেনশন কাজ করতেছে, যেটা অফ করতে হবে আর কি। আমরা যদি একটু চেক করি আসলে কোন জায়গার এক্সটেনশনটা এখানে কাজ করতেছে। আহ, এখানে কোন একটা এক্সটেনশন হয়তো কাজ করতেছে, এটার জন্য কোপাইলটের থ্রুতে আসলে কাজ করতেছে, এই যে উম, যার কারণে এটা ওই যে কোড গুলা বারবার অটোমেটিক চলে আসতেছিল। আচ্ছা যাই হোক, আহ, এখন এই যে ফর্ম কন্ট্রোল আমরা নিলাম, সো ডেসক্রিপশনের জন্য আমরা একটু আউটপুটটা এখন দেখি কি অবস্থা এটা। তো এখানে রিলোড করলাম, এই হচ্ছে টেক্সট এরিয়া, ঠিক আছে। ওকে ফাইন। সো এরকম আমরা আরো কয়েকটা নিতে পারি, যেমন হচ্ছে কি এটার জন্য আমরা আরো দুইটা নিতে পারি। সো এখানে আমরা দুইটা নেওয়ার জন্য অল্টার শিফট ডাউন এরো আরো দুইবার নিয়ে নিলাম। সো একটা হচ্ছে আমাদের একটা আসবে আমাদের এই যে ডেসক্রিপশন যেটা আমরা নিয়েছি। সো এটা হবে আমাদের প্রথমত হচ্ছে কি এখানে ডেসক্রিপশনের পরিবর্তে এটা হবে আমাদের এক্সপেরিয়েন্স। সো এক্সপেরিয়েন্স, এক্সপেরিয়েন্স আমরা দিয়ে দিলাম। সো এই জায়গাটায় আমাদের এক্সপেরিয়েন্স হবে। তো এক্সপেরিয়েন্স, এবং আমাদের এই যে এখানে ডেসক্রিপশন গুলো চেঞ্জ হবে, এটা হবে আমাদের প্রজেক্ট সাপোজ। সো প্রজেক্ট, এবং এই জায়গাটা চেঞ্জ হয়ে আমাদের প্রজেক্ট হবে, প্রজেক্ট। সো এই হচ্ছে অবস্থা আর কি। সো এবার যদি আমরা একটু রিলোড করি, এই হচ্ছে প্রজেক্ট এক্সপেরিয়েন্স ডেসক্রিপশন। এখন প্রবলেম যেটা হলো সেটা হচ্ছে কি আমাদের যেটা আসলে এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা এটা, আর এই যে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই দুইটার মধ্যে আসলে ডিফারেন্সটা কোথায়, এই যে টেক্সট এরিয়া গুলা আমাদের আসলে এখানে প্রপারলি এই যে এটার মতো করে আসলে শো করছে না। So, এখানে যে এডিটরটা আছে সেটা যদি আমাদের নিয়ে আসতে হয়,
এটাকে বলা হয় সামার নোট। আমরা যদি একটু গুগলে গিয়ে সার্চ করি সামার নোট, এখানে যদি আমরা সার্চ করি সামার নোট, তো এই জায়গায় আসলে আমরা সামার নোটটা আসলে পেয়ে যাবো। সামার নোটে আসার পরে এই যে এখানে এডিটরটা এসে একটা এক্সাম্পল এখানে দেখাচ্ছে কিভাবে এটা নিয়ে কাজ করতে হয়। আমরা গেট স্টার্টে ক্লিক করলেই পেয়ে যাবো। তো আমরা একটা হচ্ছে কি ডাউনলোড করে কাজ করতে পারি, আরেকটা হচ্ছে এখান থেকে বিভিন্ন এই যে এপিআই এর থ্রুতে আসলে কাজ করা যেতে পারে। আমরা যদি এখন এইখানে এই যে ইনস্টলেশনে ক্লিক করি এবং আমরা যদি বুটস্ট্র্যাপ 5 এ আসি, সে আমাদেরকে বলতেছে ইউ ক্যান অলসো ইউজ সামার নোট উইথ বুটস্ট্র্যাপ 5 ইউজিং, এই যে এই দুইটা ফাইল ইউজ করে আমরা ইউজ করতে পারি, সেটাই সে বলছে। প্রথমত যে কাজটা করতে হবে এখানে যদি আমরা একটু চেক করি, এখানে প্রথমত হচ্ছে আমাদের যে কোয়েরিটা আসলে কানেক্ট করে নিতে হবে, তারপর আমাদের বুটস্ট্র্যাপটা এই যে সিএসএস টা কানেক্ট করা থাকতে হবে, তারপর হচ্ছে বুটস্ট্র্যাপের জেএস যেটা আছে সেটা কানেক্ট করা থাকতে হবে। আচ্ছা, বুটস্ট্র্যাপের সিএসএস এবং জেএস কিন্তু আমরা কানেক্ট করে নিয়েছি। আমরা যদি হেডারে আসি, এই যে নিচের দিকে কিন্তু জাভাস্ক্রিপ্টটা কানেক্ট করা আছে। তো এই যে নিচের অংশটা, এটাতে কিন্তু জাভাস্ক্রিপ্ট অংশ কানেক্ট করা আছে না। তো আমরা যে কাজটা করতে পারি, এই যে উপরের অংশটা হচ্ছে এটা না, তো আমাদের নিচের অংশটা হচ্ছে এই অংশটারে আমরা একটা ফুটারের ভিতরে নিয়ে যেতে পারি, যাতে করে আমরা পরবর্তীতে অন্য কোনো লিঙ্ক আসলে সেগুলো এখানে ইউজ করতে পারি। ফুটার ডট পিএইচপি। ওকে, সো এখানে আমরা এটারে রেখে দিলাম এবং আমরা যে কাজটা করলাম এই যে এই জায়গায় তাহলে ফুটারটাও একটু এড করে নিই। তো আমরা এখানে পিএইচপি এখানে বলছি, তো এখানে আমরা ইনক্লুড করে নিব ফুটারটাকে। তো আমরা এখানে সিম্পলি ইনক্লুড এবং আমরা এখানে বলছি ফুটার ডট পিএইচপি। ওকে, এই হচ্ছে অবস্থা। ওকে, এবার আমরা যদি একটু চেক করি আমাদের কি অবস্থা এটা, আমাদের এই যে আচ্ছা এটা একটু বড় দেখাচ্ছে, আমাদের এখানে আমরা 8 নিয়ে ফেলছি, এই কারণে আমরা 6 নিলে এটা মোটামুটি ওইটার মতোই দেখাবে আর কি, আমাদেরটার মতো। ওকে ফাইন। তো এবার এখানে আমাদের প্রয়োজন হচ্ছে সামার নোট গুলা অ্যাড করা। সামার নোট গুলা অ্যাড করতে হলে আমাদের তাহলে এই যে এখানে কি কি অ্যাড করতে হবে, প্রথমত হচ্ছে কি আমাদের এই যে এখানে বুটস্ট্র্যাপের যে জেএস টা আছে সেটা অ্যাড করতে হবে, সিএসএস টা আমাদের অ্যাড করতে হবে, যেগুলো অলরেডি আমরা অ্যাড করে নিয়েছি। এর বাইরে এখানে কি আছে, এখানে হচ্ছে এই যে যে কোয়েরির যে সিডিএনটা আছে সেটা কিন্তু আমাদের অ্যাড করে নিতে হবে। তো আমরা সিম্পলি এখান থেকে এক্সট্রা যেটা পাচ্ছি, এই যে jQuery যে সিডিএনটা সেটা আমাদের অবশ্যই ইনক্লুড করতে হবে। তো আমরা ফুটারে গিয়ে এখানে বললাম হচ্ছে কি আমরা কি করবো এখন, jQuery যে সিডিএনটা সেটাকে এখানে ইনক্লুড করে দিলাম। এরপরে আমাদের এখানে আর কি বলছে, আমরা যদি একটু আবার এটাতে আসি, এই ডকুমেন্টেশনটাতে আসি, তো এরপরে আমাদেরকে বলছে এই যে সামার নোট বিএস5 এবং হচ্ছে ডট সিএসএস এবং হচ্ছে ডট জেএস, এই দুইটা ফাইল আমাদের ইনস্টল করতে হবে। এক্ষেত্রে হচ্ছে যদি আমরা এটাকে ডাউনলোড করে করি, অথবা আমরা চাইলে এপিআই এর থ্রুতেও কিন্তু করতে পারি। সো ডাউনলোড করার জন্য আমরা সিম্পলি আবার ইনস্টলেশনে গেট স্টার্টে যাব, এখান থেকে ডাউনলোডে ক্লিক করছি আমি। ডাউনলোডে ক্লিক করার পর অথবা আমরা ডাউনলোড চাইলে এখানে যেটা বলছে ডাউনলোড সোর্স কোড, গেট দি সামার নোট this and JavaScript source code by downloading it directly from GitHub. ওকে, তো যাই হোক এখান থেকে ডাউনলোড করতে পারি অথবা সোর্স কোড থেকেও করতে পারি আর কি। যাই হোক এখানে আমরা যদি ডাউনলোড করি, এখানে সে আমাদেরকে একটা ফাইল দিয়ে দিল। এখন এটা হচ্ছে একটা জিপ ফাইল দিয়েছে। সো এই জিপ ফাইলটাকে আমরা এক্সট্রাক্ট করলে, সো আমরা যদি আসি এটার ভিতরে, আহ আচ্ছা এক্সট্রাক্ট করে নিলাম। সো আমাদের আগের জিপ ফাইলটা দরকার নাই, এটা আমরা এখান থেকে জাস্ট ডিলিট করে দিচ্ছি। ওকে, তো এই জিপ ফাইলটার ভিতরে আমাদের কোন জিনিসটা প্রয়োজন, এই যে একটা হচ্ছে কি সামার নোট, এই যে সিএসএস টা, আর এটা হচ্ছে কি বিএস5 যেটা ছিল সেটা। সো আমাদের হচ্ছে সামার নোট মিন ডট, একটা হচ্ছে আমাদের এই যে বুটস্ট্র্যাপ 5 এর জন্য, আর একটা হচ্ছে জেএস। সো বিএস5 সিএসএস একটা লাগবে আমাদের, এই যে এটা লাগবে, আর এটা হচ্ছে কি সামার নোট বিএস 5 জেএস। এই দুইটা ফাইল অ্যাকচুয়ালি আমাদের লাগবে, আমাদের হচ্ছে সামার নোটে মিন ডট সিএসএস এটা প্রয়োজন নাই। ঠিক আছে, So, এখান থেকে আমরা তাহলে এই যে এই দুইটা ফাইল জাস্ট হচ্ছে এখান থেকে কপি করে নিয়ে আমরা হচ্ছে এখানে অ্যাসেট আকারে রেখে দিচ্ছি। কোথায়, এই যে এখানে এসে অ্যাসেটস, এরকম অ্যাসেটস আকারে এখানে হচ্ছে জাস্ট প্লেস করে দিচ্ছি যে সে এটার ভিতরেই আসলে থাকবে।
তো আমরা এখানে পেস্ট করে দিচ্ছি কন্ট্রোল বি চেপে। তো আমাদের ফাইলগুলো এখানে চলে আসলো। তাহলে আমাদের প্রথমত যে কাজটা করতে হবে, এখানে আরো একটা জিনিস অ্যাড করতে হবে। সো আমাদের স্ক্রিপ্ট দিয়ে আমরা এখানে বলছি স্ক্রিপ্ট। সো কি অ্যাড করব আমরা তাহলে এখন, এই যে ডট স্ল্যাশ, আমরা কোথায় যাবো, এসএক্স এর ভিতর থেকে আমরা এই যে BS5 JS যেটা আছে সেটা অ্যাড করলাম। তারপর আমাদের এখানে এই যে হেডারে এসে আবার এই যে, যেহেতু এখানে আরো একটা জিনিস অ্যাড করতে হবে, আমাদের কি করতে হবে তাহলে, এটার পরে এসে আমরা লিঙ্ক কলম সিএসএস এভাবে যদি আমরা দেই, এই যে এরপর আমরা এই জায়গাটায় আসলে লিঙ্ক করব। সো লিঙ্ক করার জন্য আমরা সিম্পলি ডট স্ল্যাশ এখানে এসএক্স এর ভিতর থেকে জাস্ট সিএসএস টারে লিঙ্ক করে দিলাম। ওকে ফাইন। এবার যে বিষয়টা আমাদেরকে বলা হচ্ছে, আমরা যদি একটু চেক করি এখন, সো এটা ইউজ করবো কিভাবে আমরা বুটস্ট্র্যাপ 5 এ। সো আমাদেরকে প্রথমে বলছে এই দুইটা ফাইল আমাদেরকে নিয়ে আসতে হবে, তারপর হচ্ছে আমরা চাইলে সেটাকে ইউজ করতে পারি। এখন ইউজ করবো আসলে কিভাবে? আচ্ছা, ইউজ করার জন্য আমাদের এখানে একটা বিষয় বলছে যে ডিপটাতে আসলে আমরা ইউজ করবো সামার নোট, ঠিক আছে, সেটার একটা আইডি আমরা সামার নোট এভাবে নিতে পারি এবং একটি স্ক্রিপ্ট আমরা এখানে রান করতে পারি। তো আমরা যে কাজটা করতে পারি, সামার নোট একটা আইডি হিসেবে নেব, তারপর হচ্ছে সেটার জন্য আমরা এই জিনিসটাকে রান করব। সো এই কাজটা করার জন্য আমরা সিম্পলি এই যে এখানে একটা আমাদের যে ইন্ডেক্স আছে সেখানে এসে আমরা একদম নিচের দিকে একটা স্ক্রিপ্ট রান করতে পারি। এই স্ক্রিপ্টটা, সরি, আমাদের এখান থেকে একটু স্ক্রিপ্টটা নিয়ে আসতে হবে। সো সিম্পলি আমরা এখানে স্ক্রিপ্টটা নিয়ে আসছি, এটা কিন্তু jQuery তে লেখা আছে। সো এবং এই যে আমরা যেখানে আসলে সামার নোটটা ইউজ করবো সেখানে এই যে সামার নোট আইডিটা জাস্ট অ্যাড করে দিতে হবে। সাপোজ আমরা ইউজ করতে চাচ্ছি এই টেক্সট এরিয়া, সো এই টেক্সট এরিয়ার এখানে আইডির মধ্যে গিয়ে আমাদের হচ্ছে এখানে সামার নোটটা অ্যাড করে নিতে হবে। এবার যদি আমরা একটু রিলোড করি, আচ্ছা, এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো ধরনের আসলে এটা চেঞ্জ দেখতে পাচ্ছি না। সো এখানে যদি চেঞ্জ দেখতে না পাই, আমরা যদি আমাদের হেডারটা একটু চেক করি, আমাদের হেডারে হচ্ছে বুটস্ট্র্যাপ সিডিএনটা আছে। ওকে ফাইন। সো আমরা যদি একটু ফোটারে আসি, আমাদের ফোটারে হচ্ছে আমাদের সামার নোটের জেএসটা আছে এবং হচ্ছে এখানে যে কোয়েরিটা আসলে আছে। তো এটা আমরা একটু কাজ করি, আহ, এই জিনিসটারে আমরা একটু যে কোয়েরি পরে ইউজ করি, দেখি আমাদের আসলে কোনো চেঞ্জ আসে নাকি। এই যে একটা চেঞ্জ আমরা এখানে দেখতে পাচ্ছি, শুধুমাত্র একটা জিনিসই আসছে। আচ্ছা, বাকি জিনিসপত্রগুলো আসলে সে নিয়ে আসতে পারে নাই, কারণ হচ্ছে আমরা ওই যে এখানে যে সিএসএস ফাইলটা আছে সেটাও আসলে আমাদের নিয়ে আসতে হবে। তো এই যে সামান্য min ডট সিএসএস, তো এটা আমরা যদি এখান থেকে জাস্ট হচ্ছে সিম্পলি কোথায় রাখবো, আমাদের হচ্ছে এই যে এখানে অ্যাসেটস এর ভিতরে আমাদের এটা পেস্ট করতে হবে এবং এই যে সিএসএস ফাইলটা আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি এই সিএসএস ফাইলটারে আমাদের আবার এখানে কিন্তু কানেক্ট করতে হবে। সো এটা কানেক্ট করার জন্য আমরা সিম্পলি এখানে বলছি হচ্ছে, তো এখানে আমরা সাপোজ ডট স্ল্যাশ দিয়ে অ্যাসেটস এর ভিতরে যাব, অ্যাসেটস, তারপর সেখান থেকে এই যে সিএসএস ফাইলটাকে আমরা কানেক্ট করলাম। ওকে ফাইন। এবার যদি আমরা একটু রিলোড করি, এখন পর্যন্ত এটাই দেখাচ্ছে। সো আমরা একটু এই লাইনটা এটার উপরে রাখি। আচ্ছা, সো একটু যদি চেক করি কি অবস্থা এখন। আচ্ছা, এখনো কিন্তু সেম দেখাচ্ছে, হ্যালো ফুডসেফ 5। আচ্ছা, আমরা আরেকটু চেক করি আসলে কি কারণে এই যে ফুল জিনিসটা আসে নাই। আমাদের এখানে কি বলছে, কি কি অ্যাড করতে বলছে। সো আমাদের এখানে বেসিক্যালি হচ্ছে কি স্ক্রিপ্ট, এই যে যে কোয়েরি যে সিডিএনটা সেটা অ্যাড করতে হবে। সেকেন্ডলি, আচ্ছা, যে কোয়েরির যেটা সিডিএন, যে কোয়েরি এটা আপডেট সিডিএনটা আসলে অ্যাড করতে হবে, কারণ আমরা এই যে এখানে বুটস্ট্র্যাপ ইউজ করতেছি কিন্তু আপডেটটা। সো যে কোয়েরি সিডিএনটাও কিন্তু আমাদের এখানে আপডেটটা ইউজ করতে হবে। তো আমরা এখান থেকে মিনিফাইড যদি একটু ক্লিক করি, এই যে এই জায়গায় আমরা আপডেট সিডিএনটা হয়তো পেয়ে যাবো আর কি, এই যে, ঠিক আছে। তো আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে আপডেট সিডিএনটাকে অ্যাড করার জন্য এখানে আগের যে সিডিএনটা ছিল যে কোয়েরির আমাদের ফুটারের মধ্যে খুব সম্ভবত ছিল,
আম, সেটাকে আমাদের আসলে তুলে দিয়ে আমরা আপডেটটাকে একটু প্লেস করে রাখি। ওকে, ফাইন। সো এবার যদি আমরা একটু দেখি এটার সিডিএনটার কি অবস্থা আছে, এই সিডিএনটা আসলে ম্যাচ করে না, যার কারণে এখানে ডিফারেন্ট একটা আউটপুট দেখাচ্ছে। আচ্ছা, আগেরটাই রাখি, এটা হচ্ছে 3 কত ছিল, সামথিং ছিল। আচ্ছা, সমস্যা নাই, আমরা এই হচ্ছে আগেরটার অবস্থা আর কি। যদি এভাবে কাজ না করে, আমরা ডাউনলোড যেহেতু এখানে করে নিয়েছি এই যে সামার নোটটা, তো সেক্ষেত্রে আমরা সামার নোটের জেএস ফাইলটাও এখানে নিয়ে আসতে পারি আর কি। তো আমরা একটা নিয়েছি, এই যে এই দুইটা আসলে ফাইল আমরা নিয়েছিলাম। তো এখান থেকে আর কি কি নেওয়া যেতে পারে, আমরা যদি একটু চেক করে দেখি কোনো কিছু মিসিং আছে নাকি। এই যে মেইন ডট জেএস, এটা হয়তো নেওয়া যেতে পারে। তো এটা নিলে আমরা হচ্ছে এটা অ্যাসেটের মধ্যে যদি রেখে দিই, এবং এটাকে একটু যদি আমরা কন্ট্রোল জেড দিয়ে এই যে নিয়ে আসলাম এখানে, আর এটারে আমরা একটু ফুটারে এড করে দিতে পারি, তাহলে আমরা সিম্পলি এখানে বলছি স্ক্রিপ্ট, সো এখান থেকে যে সামান্য মেইন ডট জেএসটাকে আমরা অ্যাড করে দিলাম। সো এড করার পরে এবার যদি আমরা একটু আউটপুটটা দেখি, এখন পর্যন্ত কোনো আসলে এরকম চেঞ্জ দেখতে পাচ্ছি না। সো এখানে আমরা যদি একটু বুটস্ট্র্যাপের নিচে রাখি, তাও ওই যে আগেরটাই দেখাচ্ছে। আচ্ছা, আমরা যদি এটা আসলে এইভাবে ডাউনলোড করে কাজ না করে, সেক্ষেত্রে আমরা এখানে আরেকটা অপশন আছে আসলে, আমরা এটাকে অন্যভাবে একটু কাজ করাইতে পারি আর কি। যেমন হচ্ছে আমরা এই যে এখান থেকে এই যে সিডিএন গুলো আসলে বুটস্ট্র্যাপ যেটা ওরা অ্যাড করতে বলছে, সেটা আমরা অ্যাড করতে পারি। এখন এই বুটস্ট্র্যাপটা অ্যাড করলে আবার একটা ঝামেলা হচ্ছে আমাদের, আহ কি হয়ে যাবে এখানে, ওই যে আমরা বুটস্ট্র্যাপ আপগ্রেড ভার্সন ইউজ করে যে কার্ড বা এই ডিজাইন গুলো করলাম, সেগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আমরা একটা কাজ করি, আমাদের যে ফাইলটাতে আসলে এইগুলা এখান থেকে আসলে তুলে দিচ্ছি। সো এখান থেকে তুলে দিয়ে আমরা একটু সিডিএনটা আসলে ইউজ করতে পারি, বা আমরা সাপোজ ইন্টিগ্রেশনটা কিভাবে করব, এখান থেকে হচ্ছে আমরা আহ মানে যেটা করব, এটা হচ্ছে আমরা এই যে ডিরেক্ট আসলে সিডিএন এর থ্রুতে করবো আর কি। এখন এটার আসলে আমরা যদি একটু প্লাগইনসে আসি, যেমন হচ্ছে বিভিন্ন রকম আসলে প্লাগইন নিয়ে এখানে কথাবার্তা বলছে। সো এখানে যেমন আহ, এই যে বুটস্ট্র্যাপের আসলে ওরা কোন ভার্সনটা ইউজ করছে, 3.4.1। সো আমরা হয়তো এই ভার্সনটা ইউজ করব না, আমরা যেহেতু এখানে আপগ্রেড ভার্সনটা ইউজ করতেছি, তাহলে আমাদের যে কোয়েরিটাও কিন্তু আপগ্রেড ভার্সনটা ইউজ করতে হবে আর কি। যেমনটা আমরা এখানে এই যে আমি যদি আগের কোডটা একটু আপনাদেরকে দেখাই, সো এখানে আমরা ইউজ করেছি হচ্ছে সেই আপগ্রেড ভার্সনটা। সো এখান থেকে আমরা একটু ডক্সে যাচ্ছি। তো এই জায়গায় এসে আমরা এই যে কোড পিএইচপি যেটা আমরা দেখছিলাম এতক্ষণ, তো সেটা হচ্ছে আমরা যদি একটু হেডার আসি, এটার হেডার অংশে আপনারা নর্মালি দেখতে পাচ্ছেন, এখানে দেখেন সামার নোটের এই যে লেটেস্ট ভার্সনটা এখানে ইউজ করা হয়েছে, এবং আমরা কিন্তু এখানে এই যে বুটস্ট্র্যাপও কিন্তু লেটেস্ট ভার্সনটা ইউজ করছি। এবং আমরা যদি একটু আহ, ওইটার ফুটারেও যদি আসতাম, যেমন হচ্ছে আমরা এখান থেকে সাপোজ একটা ফুটার চেক করি, ফুটার যদি আমরা চেক করতাম, তাহলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি, আমরা হচ্ছে এই যে কোয়েরি, যেহেতু এখানে কত 3 এই যে কোয়েরিটা ইউজ করা হয়েছে, তাহলে এই যে এখানে আমাদের বুটস্ট্র্যাপের যে সিডিএন সেটা হচ্ছে আপডেট, এবং এখানে আরো কিছু সিডিএন আমাদের ইউজ করা হয়েছে, যেমন হচ্ছে কি এই যে সামার নোডের আমরা একটা হচ্ছে কি মেইন ডট বিএস5 ফাইলটা অ্যাড করেছি, আর একটা হচ্ছে কি আমাদের সামার নোডের আমরা মেইন ডট জেএস ফাইল অ্যাড করেছি। এখানে আরো একটা ফাইল আসলে প্রয়োজন, অর্থাৎ আমাদের সেক্ষেত্রে আসলে যে কাজটা করতে হবে, এখানে যে কোয়েরির যে সিডিএনটা আমরা আসলে এই জায়গায় অ্যাড করেছি, বা ফুটার এখানে ফুটারে অ্যাড করেছি, সেটা হচ্ছে
এই সিডিএনটা যেটা সবার উপরে আছে। তারপর আমরা অ্যাড করেছি এখানে এই যে সামান্য, তারপর হচ্ছে এই জিনিসটা আমরা অ্যাড করলাম। আমরা যে কাজটা করতে পারি, এই যে বুটস্ট্র্যাপেরটা যে কোয়েরির নিচে রাখতে পারি, তো যাতে করে আমাদের বুটস্ট্র্যাপটা ওভাররাইট না হয়। সো এই বুটস্ট্র্যাপ দিয়ে যাতে আমরা ওভাররাইট করতে পারি। তো এতটুকু করার পরে এখন পর্যন্ত সেমই দেখাচ্ছে। আমরা আরেকবার হেডারটা একটু ক্রস চেক করে নিই আমাদের। আচ্ছা, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের অংশটা, আর হচ্ছে এগুলা আমাদের সামান্য। ওকে, আমরা একটু কাজ করি, এটাকে একটু অ্যালাইনমেন্টটা চেঞ্জ করে রাখি। ওকে, এখন পর্যন্ত আসলে এটা সেমই দেখাচ্ছে। এখন এভাবে যদি আসলে কাজ না করে, ওই যে সামান্য হচ্ছে ডাউনলোড হওয়ার পরে অনেক সময় আসলে এরকম আনএক্সপেক্টেড এরর দিতে পারে। সো সেক্ষেত্রে আমাদের ইজি ওয়ে হচ্ছে, আমরা যে এরকম এখানে ইউজ করলাম আসলে সিডিএন, সেভাবে আসলে আমরা করতে পারি যে এরকম সিডিএন ইউজ করতে পারি, যে সিডিএন এর থ্রুতে এটা কাজ করবে। যেমন এখানে সামার নোটের কোন ভার্সনটা 0.9.0 সেটা আমরা ইউজ করেছি। তো এটা চাইলে আমরা আমাদের যে এখানে যে হেডার, সেটা তো আমরা সরি, এই যে এখানে ফুটার, সেখানেও কিন্তু আমরা এই যে সামার নোটের ওই ভার্সনটা নিয়ে আসতে পারি আর কি চাইলে। যেমন এখানে আহ আমাদের যদি একটু আমরা চেক করি যে বুটস্ট্র্যাপ 5 এ গেলে ওরা নরমালি হচ্ছে কোনটা দিচ্ছে, আমাদের হচ্ছে এই যে এইখানে। আচ্ছা, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের যে ইয়াটা দিল। আমরা যদি এখানে ইনস্টলেশন একটু আসি, এখানে নরমালি হচ্ছে এই যে সিডিএন গুলা কিন্তু আমাদেরকে সে দিয়ে দিচ্ছে। এই সিডিএন গুলা কিন্তু আমরা এখান থেকে নিয়ে নিলেও কিন্তু ইউজ করতে পারবো। যেমন হচ্ছে আমরা সামার নোটের যে লেটেস্ট সিডিএনটা, সেটা এখান থেকে নিয়ে আমাদের হচ্ছে যেহেতু ডাউনলোডে কাজ করছে না, সেক্ষেত্রে আমরা এই জিনিসটা আসলে রিপ্লেস করে দিতে পারি। এটা হচ্ছে জেএস। আচ্ছা, সো আরেকটা হচ্ছে বিএস 5 এর জন্য বা বুটস্ট্র্যাপ 5 এর জন্য। সো একটা আমরা দেখলাম হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট এর জন্য, আরেকটা হচ্ছে কি বুটস্ট্র্যাপ 5 এর জন্য। সো এখানে এই যে সিএসএস টা আমাদের অ্যাড করতে হবে। আর এটা হচ্ছে কি বুটস্ট্র্যাপ 5 এর জন্য, যেটা আসলে বিএস 5 দিয়ে ওরা রেডি করে রাখছে, সেটা আমরা ইউজ করতে পারি। এটা আমরা বিএস 5 এ গেলে নরমালি হচ্ছে পাবো এই যে বুটস্ট্র্যাপ 5 এর যেটা। আচ্ছা, এটা তো বুটস্ট্র্যাপ 5 এর আসলে বান্ডেলটা। এখান থেকে আমরা যেটা করতে পারি, এখান থেকে হচ্ছে একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে সাপোজ। আচ্ছা, এই জায়গায় আমরা এক্সট্রা কি ইউজ করেছি, এই জায়গায় আমরা এক্সট্রা ইউজ করেছি একটা হচ্ছে ওই সেম ভার্সনটাই, জাস্ট হচ্ছে ডিস থেকে আমরা বুটস্ট্র্যাপ 5 এর ফাইলটাও আসলে নিয়ে নিয়েছি। সো এখানে যে কাজটা করা যেতে পারে, আমরা হচ্ছে আমাদের এই যে ফুটার ফাইলটাতে এসে জাস্ট এটা একটু কপি পেস্ট করি। আর এখানে যেটা হবে আমাদের হচ্ছে সামার নোট, এটার পরিবর্তে আমাদের যেটা হবে এই যে সামার নোট হাইফেন bs5 মেইন ডট জেএস। সো এটা যাতে আপনারা লিখতে পারেন, সেই জন্য আমরা একটু এভাবে দেখতেছি। সো এখানে কি হবে তাহলে, এই জায়গাটা চেঞ্জ হবে সামার নোট, সো আমাদের হাইফেন bs5। সো আর বাকি জিনিসটা আসলে ঠিক থাকবে আর কি। সো সামার নোট হাইফেন, এখানে জাস্ট আমরা সিম্পলি বলবো bs5। ওকে, এই হচ্ছে অবস্থা। এবার যদি আমরা একটু রিলোড করি, এখন পর্যন্ত এই এই অবস্থায় আমাদেরকে দেখাচ্ছে। আচ্ছা, তো এটা আমরা ফুটারটা আসলে ঠিক করলাম যে এই জিনিসপত্রগুলো সে আমাদেরকে দেখাবে। এবার আমাদের যেটা হেডার ছিল, সেটাও কিন্তু আমাদের ঠিকঠাক করতে হবে। তো আমরা ফুটারটা আসলে ঠিক করেছি, এখান থেকে হেডারে কি রেখেছিলাম, হেডারও সেম ভাবে আমাদের ওই যে বেস 5 এর জাস্ট হচ্ছে আহ, মানে সিএসএস ফাইলটা রেখেছিলাম। সো এখান থেকে আমরা তাহলে কি করতে পারি, এখানে এই যে ফুটারে যে সেম যেহেতু লিঙ্ক হবে, জাস্ট হচ্ছে এই লিঙ্কটা আসলে চেঞ্জ হালকা একটু চেঞ্জ হবে, আর বাকি সবকিছু সেম থাকবে। জাস্ট ডট জেএস এর জায়গায় ডট সিএসএস হবে। তো আমরা এখানে তাহলে কি করছি, এই জায়গায় সেটাকে পেস্ট করছি, সরি, এই জায়গায় লিঙ্ক গুলো আমরা এখানে সিএসএস লিখছি, তারপর এখানে আমরা এই জিনিসটারে পেস্ট করতেছি, এবং এই জায়গায় আমাদের min ডট জেএস এর জায়গায় এখানে হবে min ডট সিএসএস। ওকে, এবার আমরা একটু চেক করি আমাদের এটা কাজ করে কিনা। আহ এখন পর্যন্ত আমরা এই আউটপুটটা দেখতে পাচ্ছি, একটু চেক করি কেন কি সমস্যা।
আমাদের 5.3.8 এটা ঠিকঠাক আছে। আর ফুটারে আমাদের এই ফুটারটার সাথে আমাদের কোন জায়গায় মিসম্যাচ করতেছে একটু দেখি। আচ্ছা, এটা আমাদের প্রয়োজন নাই। আচ্ছা, আমরা একটু হেডারটা একবার ক্রস চেক করে নিই। হেডারে আমরা তাহলে এই যে ডিস থেকে সামান্য ps5.min.css, ওকে, এটা কানেক্ট করে নেই। আর ফুটারে আমাদের হচ্ছে min.js, আর এটা হচ্ছে কি সামান্য.min.js। ঠিকঠাকই আছে। আচ্ছা, এখানে হেডারে খুব সম্ভবত আরেকটা ফাইল আমাদের এড করতে হবে। এটা না করলেও তো আসলে কাজ করার কথা, আমাদের এটা তো ঠিকঠাক মতোই কাজ করছে আর কি। সেটা হচ্ছে আরেকটা, যে min.css ফাইল একটা অ্যাড করা যেতে পারে। যেমন হচ্ছে আমরা এই হেডারে এসে এখানে bs5টা আমরা করে দিলাম, বা এখানে জাস্ট হচ্ছে summer.min.css, তো এইভাবে একটা অ্যাড করা যেতে পারে আর কি। আচ্ছা, এটা তাও কাজ করছে। আমরা একটু এখানে যে এটা হেডার, এটা একটু দিয়ে টেস্ট করে দেখতে পারি, যে এখানে ফুটারটা দিয়ে। আচ্ছা, ঠিক আছে, আমাদের লিঙ্ক গুলা ঠিক আছে, কিন্তু একটা জায়গায় আসলে চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে এই ফাংশনটা আমাদের ক্লাস আকারে তখন ইউজ করতে হবে। সো ক্লাস আকারে আমরা কিভাবে ইউজ করতে পারি, এখানে যে ফাংশনটা, যেমন হচ্ছে ডকুমেন্ট কে ধরে আমরা এই কাজটা করা হয়েছে, তো আমাদের এই ফাংশনটা একটু চেঞ্জ করতে হবে। যেমন আমাদের এখানে এসে এই জায়গায় যে আমরা আসলে ফাংশনটা লিখছি, সেটা আসলে ক্লাস আকারে ইউজ করতে বলছে আর কি। সো ক্লাস আকারে যদি আমাদের ইউজ করতে হয়, তাহলে আমরা সিম্পলি এখানে আহ, একটু রিলোড করে নিই। এখন হচ্ছে কোনোটাই কাজ করছে না, কারণ আমাদের আইডি আছে, ক্লাস নাই। সো আমাদের এই যে সামার নোডটাকে একটা ক্লাস আকারে ইউজ করতে হবে। তো ক্লাস আকারে ইউজ করার জন্য আমরা জাস্ট সিম্পলি এখান থেকে নিয়ে এই যে এই ক্লাসের ভিতরে আমরা সামার নোডটাকে যদি প্লেস করে দিই, যে কোনো একটা ক্লাসের ভিতরে, সাপোজ এটার মধ্যে প্লেস করলাম সামার নোড। সো এবার যদি আমরা একটু রিলোড করি, এই যে আমাদের কিন্তু চলে আসছে। ঠিক আছে, হয়তো কয়েকটা ফিচার আসলে জাভাস্ক্রিপ্টের কারণে কাজ করছে না, বাট অনেকগুলো ফিচার আসলে কাজ করছে আর কি এখানে। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে অবস্থা আর কি, ডেসক্রিপশন। ওকে, সো এখন আমরা যদি একটু চেক করি, এরপরে হচ্ছে আমাদের আহ, এরপরে এই এখানেও যদি আমরা একটা ক্লাস বসিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে পুরো জিনিসটা। একটা হচ্ছে আমাদের প্রজেক্টে বসবে ক্লাস আকারে, এই জায়গায় একটা ক্লাস বসবে, আরেকটা বসবে হচ্ছে আমাদের এই যে এইখানে। So, এতটুকু আমরা যদি দেখি, এবার যদি রিলোড করে দেখি, এই হচ্ছে আমাদের ডেসক্রিপশন, আর এটা হচ্ছে এক্সপেরিয়েন্স, আর এটা হচ্ছে প্রজেক্ট। আচ্ছা, কেন জানি এই জায়গায় একটা প্রবলেম আমরা দেখতে পাচ্ছি। এই জায়গায় ডেসক্রিপশনের এই জায়গায় কি সমস্যা একটু দেখি আমরা। আহ, আচ্ছা, এই যে ফোন, তারপর হচ্ছে MB3, আমাদের সামান্য এই যে আইডি ইউজ করেছি, আইডিটা আসলে প্রয়োজন নাই। ঠিক আছে, সো আইডি না দিয়ে আমরা জাস্ট হচ্ছে সিম্পলি, আচ্ছা, তাও কিন্তু আমাদের এই প্রবলেমটা দেখাচ্ছে এখানে। আহ, এই অংশটা তুলে দিই, এখানে কি সমস্যা একটু চেক করি। আচ্ছা, এটা আমাদের ঠিকঠাকই আছে। আমরা আরেকটা প্রেস করি তো এরকম, তাহলে এই হয়ে যাচ্ছে। এটাতে আমরা বলছি ডেসক্রিপশন, আর এই জায়গায় আমাদের ডেসক্রিপশন, ডেসক্রিপশন। ওকে, এটা আমরা চেঞ্জ করে নিলাম, এক্সপিরিয়েন্সের পরে ডেসক্রিপশন দিয়ে দিলাম। ওকে, এখন চেঞ্জ হয়ে গেল, ঠিকঠাক মতো এখন দেখাচ্ছে। হয়তো কোনো একটা আসলে বাগের কারণে দেখাচ্ছিল, বা
এখন এই যে সামান্যটা আসলে অনেকগুলো এখানে কাজ করছে না, এটা ফিক্স করতে হবে আমাদের। এটা জাভাস্ক্রিপ্ট ফাইলটার কারণে হয়তো কাজ করছে না, বা কোনো একটা প্রবলেমের কারণে কাজ করতেছে না, কিন্তু মোটামুটি অনেকগুলো আসলে কাজ করে আর কি। আর মোটামুটি মানে এডিটরে কিছু কিছু জিনিস এখানে কাজ করছে। তো এটা আমরা হয়তো ফিক্স করে ইউজ করবো পরবর্তীতে। আপাতত আমরা দেখেন বোঝার জন্য জাস্ট হচ্ছে এতটুকুই আমাদের এনাফ। এখন এই জায়গায় কিন্তু আমাদের আরো একটা জিনিস থাকার কথা, সেটা হচ্ছে কি আমাদের প্রোফাইল আপলোড করার জন্য একটা ফাইল থাকার কথা। সো আমরা এখানে বলছি এই জায়গায় তাহলে আমাদের আহ, আরেকটা ইনপুট নিতে হবে। সো আমরা এখানে সিম্পলি এখানে এটাকে কপি পেস্ট করছি, এবং এই জায়গায় আমরা এখানে বলছি হচ্ছে কি এটা ফর প্রোফাইল প্রোফাইল, এবং এই জায়গায় আমরা বলছি প্রোফাইল, এবং হচ্ছে এখানে আমাদের আহ, তাহলে নেমটা হবে প্রোফাইল, সাপোজ প্রোফাইল। এবং এই জায়গায় আচ্ছা, এটা তো টেক্সট হবে না, তখন টেক্সট এরিয়া হবে না, তখন আমরা একটা ইনপুট টেক্সট নিব, এবং ইনপুট টেক্সট ফাইলের টাইপ হবে ফাইল। আর হচ্ছে এখানে আমাদের নেম হবে, সাপোজ নেম ইকুয়াল প্রোফাইল, এইভাবে দিচ্ছি আমরা। আহ, এবং এখানে আমরা প্রোফাইল ইমেজ দিতে পারি, প্রোফাইল ইমেজ। এবং এখানে আমরা ফর্ম কন্ট্রোল একটা ক্লাস ইউজ করছি, আইডি আসলে প্রয়োজন। সো এখান থেকে আমরা আইডিটা তুলে দিই। এরপর এবার যদি আমরা একটু দেখি, এই হচ্ছে এটার অবস্থা আর কি। আচ্ছা, এখন যে কাজটা করতে হবে, এই জিনিসপত্রগুলোকে আমাদের এখন ভ্যালিডেশন করতে হবে। So, প্রত্যেকটা জিনিসকে আমাদের ভ্যালিডেশন করতে হবে। তো ভ্যালিডেশন করার জন্য তাহলে এই ফর্মটাকে তাহলে আমরা পাঠাবো কোথায়? আচ্ছা, এই অ্যাসেটটা তাহলে এখন আমাদের আপাতত প্রয়োজন নেই, যেহেতু আমরা এগুলো ইউজ করছি না। এখান থেকে অ্যাসেটটা আমি ডিলিট করে দিচ্ছি। ওকে। তো এবার আমরা একটা ফোল্ডার তৈরি করবো, এখানে হচ্ছে কি কন্ট্রোলার নাম, কন্ট্রোলার। সো কন্ট্রোলার্স, সো কন্ট্রোলার্স নাম দিয়ে একটা ফোল্ডার তৈরি করলাম। অর্থাৎ এই যে ফর্মটা যখন আমরা সাবমিট করব, প্রথমত সে ভ্যালিডেশনের জন্য কোথায় যাবে? এই যে কন্ট্রোলারের ভিতরে যাবে। সো আমরা এখানে একটা ফাইল তৈরি করব। নরমালি হচ্ছে আমরা কন্ট্রোলারের ভিতরে সাপোজ আমরা বলছি add user ডট পিএইচপি, অথবা আমরা এখানে এভাবে বলছি add user controller, এরকম নাম দিতে পারি। ইউজার সাপোজ কন্ট্রোলার ডট পিএইচপি। ওকে, ফাইন। আচ্ছা, so এখানে সে আমাদেরকে একটা জিনিস সাজেস্ট করতেছে, এটা আমরা একটু পরে দেখবো। সো এটা করার পরে আমরা এখানে এই যে এড ইউজার কন্ট্রোলার এটা অ্যাড করলাম, এবং মেথডটা আমরা পোস্ট মেথডে পাঠাবো সাপোজ। এবং যেহেতু আমরা এখানে ফাইল নিয়ে কাজ করতেছি, এই যে ফাইল, সো এই যে ফাইল নিয়ে কাজ করতেছি, তাহলে আমাদের এখানে অবশ্যই ইএনসি টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা, এটা আমাদের কিন্তু ইএনসি টাইপ, এখানে আমাদের এই যে মাল্টিপার্ট ফর্ম ডাটা, এই জিনিসটা কিন্তু অ্যাড করে দিতে হবে। সো এখানে আসার পর আমরা তাহলে এখানে তৈরি করবো একটা ফাইল, যেটার নাম হচ্ছে কি add user controller, সো ডট পিএইচপি। অর্থাৎ এই যে ইউজার ডাটা গুলো যখনই সাবমিট করবো তখন এই ফাইলে আসবে। সো এখন এখানে আমাদের তাহলে এই যে বাটনটাতে একটা টাইপটা হচ্ছে সাবমিট, নেম একটা দেওয়া আছে সাবমিট। তাহলে আমরা প্রথমে এই বাটনটাকে একটু ধরে নিব, যাতে আমরা বুঝতে পারি আসলে কেউ বাটনে ক্লিক করেছে কিনা। ক্লিক করার পরেই কিন্তু আমরা ওদেরকে ভ্যালিডেশন গুলা শো করবো। সো এই কাজটা করার জন্য আমরা সিম্পলি এখানে বলছি পিএইচপি। তো এখানে আমরা পিএইচপিটাকে শুরু করলাম, আর জাস্ট সিম্পলি এখানে আমরা বলছি বাটনটাকে আমরা ধরার জন্য জাস্ট সিম্পলি এখানে বিটিএন এবং বিটিএল। তো এবং এটা আমরা কার মধ্যে পাবো, যেহেতু আমরা পোস্ট মেথড দিয়ে পাঠাচ্ছি, তাহলে এই যে পোস্ট সুপার গ্লোবালটার ভিতরে বাটনটাকে পাওয়া যায়। তো এখানে আমরা সাবমিট এই বাটনটা নিয়ে নিচ্ছি। তো এখানে আমরা বলছি সাবমিট। তো এই সাবমিট বাটনটা নেওয়ার পরে এরপরে যদি আমরা একটু আসি, এরপর আমাদের কি কি কালেক্ট করতে হবে। সাপোজ এখানে আমরা সিম্পলি বললাম হচ্ছে কি এখানে আমরা বললাম কালেক্ট ডেটা ফ্রম ফর্ম, ঠিক আছে, বা ফর্ম ইউজার ইনপুট ফর্ম। ওকে। এবার আমরা এখানে যে কাজটা করলাম, যে আমরা সিম্পলি নেমটাকে কালেক্ট করতে পারি। এখানে আমাদেরকে বাই ডিফল্ট দেখাচ্ছে ওই যে একটা এক্সটেনশনের কারণে। সো এক্সপেরিয়েন্সটাকে আমরা কালেক্ট করতে পারি এভাবে করে। এভাবে করে প্রত্যেকটা জিনিস আমরা এই যে নেম, ইমেল,
ফোন নাম্বার, তারপর হচ্ছে পাসওয়ার্ড, তারপর হচ্ছে সরি পাসওয়ার্ডটা ছিল, ডেসক্রিপশন, এগুলো সব কালেক্ট করতে পারি। তারপর এখানে আমাদের যেমন প্রোফাইল ইমেজটাকে কালেক্ট করার জন্য এখানে ফাইলের থ্রুতে আমরা এটাকে এভাবে করে কালেক্ট করতে পারি। ওকে ফাইন। তো এগুলো হচ্ছে আমাদের ডাটাগুলো কালেক্ট করা শেষ। এবার আমরা লজিক গুলা লিখব। ইফ কেউ যদি এই যে এটাতে ক্লিক করে, মানে সাবমিট বাটনে ক্লিক করে, তখন অ্যাকচুয়ালি আমরা যে কাজটা করতে চাই, তখন আমরা এই যে এখানে আমরা বলতে যাচ্ছি ইজ সেট, ইফ ইজ সেট আমাদের যদি এখানে হয় ইজ সেট, এখানে সাপোজ আমরা বলছি এই যে বাটন বিটিএনে যদি কেউ ক্লিক করে তাহলে আমরা কি করতে চাই, এখানে বাটনে যদি কেউ ক্লিক করে তাহলে আমরা এখানে সিম্পলি বলছি সাপোজ সরি এই জায়গাটায়, তাহলে আমাদের এই যে বাটনে যদি কেউ ক্লিক করে আমরা এখানে বলছি হচ্ছে কি কি করতে চাই, আমরা এবার চেক করতে চাই ইফ এম। সো সাপোজ আমরা সবগুলা একসাথে চাইলে আসলে চেক করতে পারি, এই যে এইভাবে করে, মানে অল ফিল্ড আর রিকোয়ার্ড, মানে প্রত্যেকটাতে আসলে আমরা এইভাবে করে আসলে সেশন ক্রিয়েট করে দিতে পারি আর কি। সো মানে সবগুলাতে সেম সেশনটাই আসলে দেখাবে। তো এই জিনিসটা হয়তো আপনাদেরকে দেখানো হয় নাই, যেমন এখানে অর অপারেটর ইউজ করে আমরা এইভাবে করে কিন্তু করতে পারি। সাপোজ অর অপারেটর ইউজ করে আমি প্রত্যেকটার এমটিটা চেক করে নিলাম, এমটিটা চেক করার পরে আমরা এইভাবে করলাম, এখানে যে বললাম হচ্ছে কি আমরা একটা সেশন ক্রিয়েট করব, মানে এই ফিল্ড গুলা যদি কোনো কারণে এমটি হয় আমরা এখানে সেশন ক্রিয়েট করব। সো কিভাবে সেশন ক্রিয়েট করব, আমরা সিম্পলি এখানে বলতে পারি যে আমরা একটা সেশন ক্রিয়েট করব। সো সেশন, সো সেশনটা হচ্ছে এরর। সো সেশনটাতে আমরা এখানে বলতে পারি যে আহ, এখানে জাস্ট সিম্পলি সেশনটার নাম দিচ্ছি এরর, ঠিক আছে। সো এরর, এবং এখানে আমরা বলছি, এখানে সেশনটাতে আমরা বলছি আহ, মানে প্রত্যেকটা ফিল্ড আসলে এখানে রিকোয়ার্ড আছে, ঠিক আছে। তো অল ফিল্ড, এটা এটা করলে আসলে আমরা রিকোয়ার্ড জাস্ট এই জিনিসটা দিতে পারি, জাস্ট বলতে পারি হচ্ছে রিকোয়ার্ড, রিকোয়ার্ড, ঠিক আছে। এতটুকু আসলে আমরা বলতে পারি নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড। এভাবে কিন্তু এভাবে যদি বলতে চাই সেক্ষেত্রে ডিফারেন্ট ভাবে করতে হবে। আপাতত এতটুকু যদি করি, সাপোজ আমাদের এখানে কি করতে হবে, সেশনটাকে স্টার্ট করতে হবে। সো সেশন, এখানে আমাদের প্রথমত স্টার্ট করতে হবে, সেশন স্টার্ট। সো এইখানে স্টার্টে আমাদের আন্ডারস্কোর হবে। সো সেশন স্টার্ট করলাম, এবং এই যে সেশনটা এটা আমাদের দেখাতে হবে কোথায়, এখানে। সো যেমন আমরা সেশনটা আসলে দেখাবো কোথায়, এই যে নেম ফিল্ডের ঠিক পরে বা এই ডিভের ঠিক পরে। সো এটা দেখানোর জন্য আমাদের, অথবা নেম ইনপুটের ঠিক পরে এটাকে আমাদের দেখাতে হবে। সো এটা দেখানোর জন্য আমরা যে কাজটা করতে পারি, এখানে সিম্পলি আমরা এই যে সেশনটাকে ফার্স্ট অফ অল স্টার্ট করতে হবে। তো আমরা এখানে বলছি সেশন আন্ডারস্কোর স্টার্ট। আচ্ছা, এটা আমরা তাহলে স্টার্ট করে নিব। সো স্টার্ট করে নেওয়ার পরে আমাদের এখানে কি করতে হবে, এই যে সেশনটাকে এখানে শো করতে হবে। তো আমরা এখানে পিএইচপি লিখছি। সো ইজ সেট, আমাদের হচ্ছে যদি সেশনটা সেট হয় এরর সেশনটা, তাহলে আমাদের কি একো করবে, এখানে রিকোয়ার্ড একো করবে। তো আমরা এখানে বলছি পিএইচপি, এখানে এখানে আমরা বলছি ইফ, আচ্ছা এখানে আমরা এভাবে বলছি সাপোজ ইফ ইজ সেট, সাপোজ ইজ সেট। আমরা এখানে বলছি আমাদের কোনটা ইজ সেট হলে আমাদের সিম্পলি হচ্ছে এখানে আমরা, আচ্ছা এই সাজেশনটা একটু খুব প্রবলেম করতেছে, আমরা একটু অফ করে দিতে পারি এটা। এটা এই জায়গাটা আসলে যে কোপাইলটটা আসলে অন করা আছে, তো খুব সম্ভবত এটার কারণে এই প্রবলেমটা করতেছে। আমরা এইখান থেকে কোপাইলটটা একটু অফ করে রাখতে পারি। আচ্ছা এখানে না, আমরা একটু চেঞ্জ করে রাখি এটা। আচ্ছা এখানে যে সাজেশন দিয়ে দিচ্ছে এগুলো একটু আমরা অফ করে রাখি।
ঠিক আছে, ওকে। তাহলে সে আমাদেরকে আর সাজেশন গুলো দিবে না। এই যে এখন অফ হয়ে গেছে। সো ইজ সেট, সো এখানে আমরা বলছি কোনটা আমাদের, এই যে ইজ সেট যদি হয়, এই যে সেশনটা, সেশনটার নাম কি ছিল তাহলে, $_ সেশন, এখানে আমরা নাম দিয়েছিলাম জাস্ট হচ্ছে এরর। এই সেশনটা যদি ইজ সেট হয় তাহলে আমরা কি করতে চাই, এখানে সিম্পলি আমরা বলতে চাই হচ্ছে একটা স্প্যান ট্যাগের ভিতরে সেশনটা আসলে সে প্রিন্ট করে দেখাবে। সো এখানে এই কাজটা করার জন্য আমরা সিম্পলি এই যে এই জায়গাটায় আমরা কি করলাম, সেশনটাকে শুরু করার জন্য জাস্ট হচ্ছে স্প্যান ট্যাগ নিয়ে নিলাম এবং আমরা একটা শর্টকাট ইকো এখানে ইউজ করব। তো শর্টকাট ইকো সাইনটা আমরা এখানে সিম্পলি বলছি হচ্ছে আমাদের এখানে সেশনটা সে শো করবে সেশন। তো এই জায়গায় আমরা এরর মেসেজটা আসলে শো করব। তো এরর, ওকে। সো এখানে আমরা ক্লাস ইউজ করতে পারি, যেহেতু আমরা এখানে বুটস্ট্র্যাপ ইউজ করতেছি। সো আমরা এখানে বলছি টেক্সট হাইফেন ডেঞ্জার, এটা ইউজ করব। তো এতটুকু করার পর আমরা যদি এবার রিলোড করি এবং এটাকে যদি আমরা একটু সাবমিট করার ট্রাই করি, আছে কোন একটা জায়গায় 13 নাম্বার লাইনে সে ক্লোজিং পায় নাই, আমাদের হচ্ছে কন্ট্রোলারে একটা ভুল হয়েছে। তো আমরা একটু কন্ট্রোলারে চেক করি কোন জায়গায় এইটা। আচ্ছা, আরেকটা এখানে কার্লি ব্রেসেস হবে। আচ্ছা, লোকেশন এটা বেসিক্যালি আমাদের ইন্ডেক্সে সে রিডাইরেক্ট করবে আর কি। সো আমরা আবার ক্লিক করছি এখানে, অ্যাড করছি, এই যে এখানে রিকোয়ার্ড দেখাচ্ছে। আচ্ছা, এই যে সেম জিনিসটা কিন্তু আমরা যেমন হচ্ছে এই সেশনটা একই সেশন, কিন্তু একই সেশন সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা দেখাতে পারি। এখানে এই যে এটা নিচেও দেখাতে পারি, যেমন আমি যদি এবার রিলোড করি এটা নিচেও কিন্তু সেম সেশনটাই কিন্তু দেখাচ্ছে। অর্থাৎ প্রত্যেকটার জন্য আমরা একসাথে চাইলে করে ফেলতে পারি আর কি। এটা আমাদের ডিবের ভিতরে রাখলে ভালো, কারণ এটা ঠিক নিচে দেখাবে। সো এমটি করতে চাইলে আমরা প্রত্যেকটার জন্য একসাথে কিন্তু করে ফেলতে পারবো। ঠিক আছে, এভাবে করে আমরা এই যে প্রত্যেকটা সেশনের জন্য এখানে জাস্ট সিম্পলি আমরা হচ্ছে এই যে এগুলার পরে যদি আমরা দিয়ে দিই, এটা হচ্ছে আমাদের ফোন নাম্বার, এটার পরে দিয়ে দিলাম। তো যেমন এটার পরে কিন্তু আমাদের দেখাবে। তো প্রত্যেকটার নিচে কিন্তু আমাদের এই যে আমরা যদি সাবমিট করি, যেগুলা যেগুলা রিকোয়ার্ড সবগুলাই কিন্তু একসাথে সে আমাদেরকে এরকম দেখাবে আর কি, মানে এমটি রাখা যাবে না। সো সেক্ষেত্রে আমাদের এই যে লজিকটা কি হবে, এই যে অর অপারেটর দিয়ে আমরা সবগুলাকে একসাথে নিয়ে নিতে পারি। এবং আমরা এখানে আরেকটা কাজ করা যেতে পারে, যে আমরা তো এইভাবে নিয়ে নিলাম, তারপর হচ্ছে সেশনের ভিতরে আমাদের হচ্ছে এখানে আহ, এই যে রিকোয়ার্ড দিয়ে দিলাম। সো এখানে শুধুমাত্র কোন ফিল্ড আসলে রিকোয়ার সেটা ডাইনামিক্যালি বলতে হবে আর কি। সেক্ষেত্রে নেম যদি এমটি হয় তাহলে নেমের ক্ষেত্রে দেখাবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক। এখন এটা হচ্ছে আমরা এক লাইনে যদি লিখতে চাই, এখন আমাদের এরকম হতে পারে না যে নেমটাতে আমাদের আসলে ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালিডেশন প্রয়োজন। সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আমাদের আবার এই যে ইফ দিয়ে চেক করতে হবে, ইফ নেম এমটি কিনা, এবং সেখানে সাপোজ আমাদের 8টা লেটার বা আহ, মানে কোনো সাপোজ হচ্ছে নাম্বার ইউজ করা যাবে না। সেক্ষেত্রে কিন্তু এভাবে করলে কিন্তু এই যে কমনটা করলে কিন্তু হবে না। ঠিক আছে, আমাদের প্রত্যেকটা আলাদা করে করতে হবে। আপাতত আমি এই লাইনটা আপনাদের বোঝার জন্য এখানে কমেন্ট করে রাখলাম। এবং এই জায়গায় আমরা তাহলে একটু যদি প্রত্যেকটার জন্য আলাদা করতে হয় তাহলে কিভাবে করতে হবে সেই জিনিসটা একটু দেখি আমরা। if এখানে আমরা বলছি যদি আমাদের এই যে কোনটা এমটি হয়, এমটি, সাপোজ আমাদের এখানে কোন জিনিসটা এমটি হয় আমাদের হচ্ছে, তো এখানে নেমটা, তো এখানে প্রথমত হচ্ছে কি আমাদের নেম। সো নেমটা যদি আমাদের এমটি হয় তাহলে আমরা একটা সেশন ক্রিয়েট করতে পারি এখানে। তো সেশন, এখানে আমরা সেশন ক্রিয়েট করলাম, এটা হচ্ছে কি নেম আন্ডারস্কোর এরর। তো
এই যে নেম এর ভিতরে এখানে আমরা সিম্পলি বলবো নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড। তো নেম, so name is required. So এখানে আমাদের চাইলে আরো কিছু আমাদের কি করতে পারি আমরা, তাহলে এই যে নেমটা রিকোয়ার্ড হলে তারপর সে কি করবে, তারপর সে হেডারে ব্যাক করবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা এখানে আবার বলতে পারি এলস ইফ এরপর অংশ গিয়ে সে আবার চেক করবে যে নেমটা এমটি তো ঠিক আছে, কিন্তু এই যে নেমে কোনো ধরনের কি ইউজ করা যাবে না, লেটার ইউজ করা যাবে না, এই ধরনের যদি আমাদের ভ্যালিডেশন প্রয়োজন হয়। নর্মালি আমরা দেখাইছিলাম ভ্যালিডেশন গুলো আমরা W3 তে কমন জায়গায় পেতে পারি, যেগুলো কমন ভ্যালিডেশন সেগুলো আমরা W3 তে নর্মালি পাবো, এখান থেকে আমরা চাইলে ইউজ করতে পারি, আরো বিভিন্ন সাইট আসলে পাওয়া যায়। আমাদের এক্সট্রা ভাবে আসলে ভ্যালিডেশন গুলো লেখার বা ওগুলোর পিছনে টাইম ওয়েস্ট করার দরকার নাই, আমরা জাস্ট হচ্ছে এখান থেকে W3 তে গেলে এখানে রিকোয়ার্ড যদি আমরা এটাতে আসি, এখানে কিন্তু আমরা পেয়ে যাবো প্রত্যেকটা ভ্যালিডেশন, ঠিক আছে, কিভাবে করতে হয় সেটা সহ দেওয়া আছে। সো নেমের ক্ষেত্রে, ইমেইলের ক্ষেত্রে এবং এই যে নেমের ক্ষেত্রে কি কি হতে পারে, যেমন আমরা রিকোয়ার্ড এর পরে যদি আসি এই যে ইউআরএল, এখানে গেলে আমরা মূলত মেইন ভ্যালিডেশন গুলো পাবো। এখানে আমাদের সাপোজ এই যে ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড এবং অনলি লেটার্স এন্ড সামথিং যেগুলো অ্যালাউড, এই ধরনের যদি আমরা দিতে চাই, তো সেক্ষেত্রে আমরা জাস্ট হচ্ছে সিম্পলি এখান থেকে এই জিনিসটা নিয়ে নিব। সাপোজ এটা একটু আমরা এখানে প্লেস করে দিব এই জায়গাটা। তো এখানে আসলে আমাদের একটা কার্লি ব্রেসিস কম হয়ে গেছে, তো একটা কার্লি ব্রেসিস হবে এখানে। তো এই জায়গায় আসলে আমরা যদি একটু দেখি নর্মালি হচ্ছে এটা কিভাবে কাজ করতেছে, এই যে রেগুলার ম্যাচটা সে এই যেখানে যে প্যাটার্নটা আছে সেটা চেক করবে, ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড এবং স্মল এ থেকে স্মল জেড এর মধ্যে লেটার যদি না হয়, সাপোজ যদি কোনো নাম্বার হয়, এই যে নেমের নেম ফিল্ডটা কোনো নাম্বার হয় বা কোনো স্পেশাল ক্যারেক্টার হয়, তখন সে এররটা আসলে এই যে সেশনটা আবার থ্রো করবে। এবং সেশনে এই ক্ষেত্রে কি হবে, সেশনে এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো এখানে অনলি লেটার্স এন্ড হোয়াইট ক্যারেক্টার্স, হোয়াইট স্পেস আর অ্যালাউড, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের জাস্ট হচ্ছে আমরা নেম ভ্যালিডেশন, নেম ভ্যালিডেশন, ওকে। এরপরে আমরা যে কাজটা করব, ইমেলটাকে ভ্যালিডেট করব। আচ্ছা, সো এই জিনিসপত্রগুলা, এই যে ইউজার থেকে যে ডাটাগুলো আমরা নিব সেগুলো কিন্তু আবার ক্লিন করেই পাঠাইতে হবে আমাদের। তো সেটার জন্য আমরা এখানে কিন্তু একটা ফাংশনও তৈরি করে রাখতে পারি, যেমন আমরা এখানে একটা ফাংশন তৈরি করছি, ফাংশন ডট পিএইচপি, ঠিক আছে, এটা যাতে আমরা প্রত্যেকটা পেজে ইউজ করতে পারি। তো সেই জন্য আমরা এখানে সিম্পলি বলছি হচ্ছে পিএইচপি। তো এই জায়গায় আমরা রিকোয়ার্ড করে রাখছি, সরি একটা ফাংশন তৈরি করে রাখবো, সেই ফাংশনটার নাম দিচ্ছি ফাংশন, এখানে আমরা নাম দিচ্ছি হচ্ছে টেস্ট ইউজার। তো ইউজারের যে ইনপুট গুলো সেগুলো আমরা এখানে টেস্ট করব কিভাবে। তো এখানে সিম্পলি আমরা বলছি হচ্ছে একটা ডাটাকে আমরা ভেরিয়েবল হিসেবে রিসিভ করব, সাপোজ আমরা এখানে দিচ্ছি ডেটা, এবং এখানে আমরা কি কি টেস্ট করব, বেসিক্যালি প্রথমত হচ্ছে ডেটা ইকুয়াল, আমরা এখানে বলছি ডেটা ইকুয়াল আমাদের কি থাকবে, সে প্রথমে চেক করবে যে হোয়াইট স্পেস দিলে সেগুলোকে ট্রিম করে ফেলবে। তো ট্রিম করে আমরা জাস্ট ট্রিম ফাংশনটা ইউজ করছি এখানে, ডেটাটা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, তো এরপরে অর্থাৎ দুই পাশে যদি কেউ টেক্সট না দিয়ে হোয়াইট স্পেস দিয়ে সেগুলোকে সে রিমুভ করবে। তারপর আমরা এখানে ডেটাকে স্ল্যাশেস গুলাকে চেঞ্জ করার জন্য, সো এখানে আমরা ইউজ করছি strip স্ল্যাশেস। তো এটার ভিতরে আমরা তাহলে বলছি এখানে এই যে আমাদের ডেটা, এটাকে এখানে দিয়ে দিলাম। তো এরপরে আমাদের এই যে ডেটাকে আরেকটা ফিল্টার আমাদের এখানে ইউজ করতে হবে। সো সেটা হচ্ছে কি আমাদের, সাপোজ এখানে আমরা বলছি আরেকটা ফিল্টার ইউজ করতে হবে, সেই ফিল্টারটা হচ্ছে আমাদের HTML স্পেশাল ক্যারেক্টার, কেউ যদি কোড লিখে পাঠায় দেয় সেটা যাতে HTML এন্টিটিতে কনভার্ট হয়ে যায়। তো সেটার জন্য আমরা এখানে ডেটাটা পাস করে দিলাম, এবং ফাইনালি আমরা ক্লিন ডাটাটাকে রিটার্ন করে দেবো, এখানে ডেটা ইকুয়াল রিটার্ন ডেটা। সো এখানে আমরা বলছি রিটার্ন ডেটা, সো ডেটাটাকে আমরা রিটার্ন করে দেব, ওকে ফাইন। তো এবার
এই ফাংশনটাকে তাহলে আমাদের এখানে আমরা চাইলে ইনক্লুড করে নিতে পারি, সাপোজ আমাদের, অথবা ফাংশনটাকে আমরা হেডারে ইনক্লুড করে নিলে কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল হয়ে যাবে। সো আমি যদি এখানে এই যে হেডার ফাইলে এসে পিএইচপি থ্রুতে এটাকে যদি ইনক্লুড করে দিই, তাহলে যেখানে আসলে হেডার আছে সব পেজগুলোতে এটা অ্যাভেলেবেল হয়ে যাবে। সো আমরা এখানে জাস্ট হচ্ছে সিম্পলি আমরা বলছি ফাংশন, সরি, এখানে আমরা বলছি ইনক্লুড। সো ইনক্লুডের থ্রুতে এখানে আমরা জাস্ট হচ্ছে এই যে ফাংশনটাকে ইনক্লুড করে নিলাম। তো যেখানে আমাদের এই যে হেডারটা আসলে ইনক্লুডেড, সেখানে কিন্তু ফাংশনটা অ্যাভেলেবেল হয়ে যাবে। সো এখান থেকে এখানে কিন্তু হেডারটা নাই। সো এখানে ইনক্লুড করতে হলে অবশ্যই সেক্ষেত্রে আমাদের এই জায়গা থেকে নিয়ে আসতে হবে অবশ্যই। সো এখানে আমরা যেটা করতে পারি, আমাদেরকে ফাংশনটাকে ইনক্লুড করতে হলে তাহলে ডট ডট স্ল্যাশ দিয়ে আমাদের আগের পেজ আসতে হবে, সেখান থেকে ফাংশনটা ইনক্লুড করে নিতে হবে। সো এই জায়গায় আমাদের তো পিএইচপি নতুন করে লেখার প্রয়োজন নেই, কারণ অলরেডি এখানে আমরা পিএইচপির মধ্যেই আছি। সো এই জায়গায় তাহলে আমরা এটা ইনক্লুড করে নিলাম। এরপরে এই যে এই প্রত্যেকটা ইনপুট তখন আসলে কার ভিতর দিয়ে যাবে, এই যে প্রত্যেকটা ইনপুট তখন, এই যে প্রত্যেকটা ইনপুট তখন হচ্ছে আমাদের এই যে ইউজার ইনপুটের ভিতর দিয়ে যাবে। সো এই জিনিসপত্রগুলোকে আমরা সিলেক্ট করার জন্য, তো এই জায়গা থেকে অল্টা চেক করে সবগুলাকে একবারে সিলেক্ট করতে পারি, এখান থেকে সবগুলাকে একবারে সিলেক্ট করে নিচ্ছি। এই যে প্রত্যেকটা যেগুলো আসলে ইউজার ইনপুটের মধ্যে দিয়ে যাবে সবগুলার একবার সিলেক্ট করে নিব। সো আচ্ছা, এটাতে তো প্রয়োজন নাই। সো আমাদের হচ্ছে এই জায়গাটা প্রয়োজন নেই, বাকিগুলো আমরা এখানে কাট করে ইউজার আন্ডারস্কোর, তো ইউজার আন্ডারস্কোর ইনপুট, এই ফাংশনটাকে আমরা এখানে ইউজ করব। সো ওকে, সো এই ফাংশনটা কেন জানি এখানে পাই না, একটু চেক করি তো। ইউজার ইনপুট, তো আমরা একটু চেক করি আমাদের হচ্ছে, ও এটা তো ইউজার ইনপুট না, এটা হচ্ছে টেস্ট ইনপুট। সো আমরা এখানে ইউজার যেগুলা দিয়েছি সবগুলা কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করব, এবং এখানে আমরা বলছি টেস্ট ইনপুট হবে এটা। সো এই জায়গায় আমরা ইউজার দিয়ে রাখতেছি এটা। ওকে, সো আমরা ফাংশনে যদি আরেকবার আসি, টেস্ট ইনপুটও না, আসলে এটা টেস্ট ইউজার হবে। সো এই জায়গাটা আমরা আসলে ভুল হয়ে গেছে, এই জায়গায় আমরা টেস্ট ইউজার দিব, যার কারণে সে এটা ফাংশনটা আসলে পাচ্ছে না। টেস্ট ইউজার, এখন হচ্ছে সে এরর গুলা তুলে দিবে, পাচ্ছে এখন। আচ্ছা, এবার আমরা যদি ইমেলটাকে ভ্যালিডেট করতে চাই, তাহলে এখানে আমরা বলছি ইমেল ভ্যালিডেট। তো ইমেলটাকে ভ্যালিডেট করার জন্য এবার আমরা বলছি এখানে ইফ এটা যদি আমাদের এমটি হয়, কোনটা ইমেল, তো ইমেলটা আমরা বলছি এখানে এমটি, এমটি যদি হয় আমাদের এই যে ইমেলটা, তো সেক্ষেত্রে আমরা এই জায়গায় আরেকটা সেশন ক্রিয়েট করব, সেটার নাম হবে আমাদের নেমের পরিবর্তে এখানে ইমেল আছে। তো এখানে আমরা সেশন ক্রিয়েট করছি ইমেল আন্ডারস্কোর এরর, তো ইমেল এরর। তো এখানে আমরা সিম্পলি বলছি ইকুয়াল দিয়ে এখানে বলছি সাপোজ ইমেল ইজ রিকোয়ার্ড। সো এটা আমরা দিয়ে দেব, তারপর সে এই যে আমাদের সেম ভাবে হেডারে চলে যাবে এই জায়গাতে, আমাদের হেডারে রিডাইরেক্ট করে। ওকে ফাইন। সো ইমেলের এলসি দিয়ে আমাদের এখানে আরো একটা ভ্যালিডেশন অ্যাড করতে হবে। তো এই জায়গায় আমরা আরেকটা ভ্যালিডেশন কি অ্যাড করতে পারি, আমরা যদি একটু এখান থেকে নিয়ে আসি ডাব্লিউ3 ইমেলের জন্য যে ভ্যালিডেশন, এটা এটা বেসিক্যালি আমাদের অ্যাড করতে হবে। এই জায়গা থেকে জাস্ট আমরা সিম্পলি কপি করে এটা এখানে প্রেস করে দেব। ওকে, সো অল্টার শিফট এফ প্রেস করে আমরা এটা ফরম্যাট করে নিই। ওকে, সে এই যে চেক করবে ফিল্টার বার ইমেল দিয়ে, মানে ভ্যালিড ইমেল কিনা, যদি ভ্যালিড ইমেল না হয় সেক্ষেত্রে সে আবার সেশনটাকে চেঞ্জ করে আমাদের হচ্ছে এই জায়গায় আবার সেশনটাকে রিপ্লেস করবে এবং হচ্ছে হেডারে সে রিডাইরেক্ট করে দিবে। সো আমরা এখানে চেঞ্জ করে এটাকে
রিডাইরেক্ট করে দিচ্ছি। ওকে, আচ্ছা। এরপরে আমাদের হচ্ছে এমটি কিনা চেক করবে হচ্ছে, এরপরে আমরা আবার চেক করছি এখানে উম, হচ্ছে এমটি কিনা চেক করবে। তো ইমেল তো আমরা চেক করলাম, তারপর হচ্ছে আমাদের এখানে কি আছে, যেমন হচ্ছে ফোন নাম্বারে কিন্তু আমরা টেক্সটই আসলে দিতে হবে আর কি।